উদিত না হয় হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম আকাশ থেকে যতদিন পর্যন্ত সূর্য উদিত না হয় আল্লাহ তওবা দরওয়াজা ততদিন খোলা। ও ঢোলা এলাকার কুলপি এলাকার বাবাজিরা, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা বাবাজিরা, তবে বাবা কিয়ামত পর্যন্ত আমরা কখনো হায়াত পেতে পারি না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না। তবে বাবা ও আল্লাহর বান্দা বান্দীরা, কিয়ামত কবে আসবে সেটাও আমরা জানি না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে চলে গেলেন। হুজুর বলেছেন, আমি রাসূলুল্লাহ এবং আমার দুটি আঙ্গুল দেখিয়ে বললেন, আমি আল্লাহ নবী, আমার দুই আঙ্গুলের মাঝখানে যত ফাঁকা জায়গা এত কাছাকাছি তোমাদের কাছে কিয়ামত অপেক্ষা করছে। একবার বলুন বলুন। আল্লাহ নবী দয়া নবী চলে গেলেন, কিন্তু না না, কয়েক শত বছর ১৫০০ বছর চলে গেল, আজও কিয়ামত প্রতিষ্ঠিত হলো না। আল্লাহ নবী বললেন, আমার দুই আঙ্গুলটা যত কাছাকাছি কিয়ামত আর আমি রাসূলুল্লাহ তত কাছাকাছি। তো নবী যে চলে গেলেন ১৫০০ বছর পার হয়ে গেল। বাবা দুনিয়ার হিসেবে সত্যি কিয়ামত অনেক কাছে, কথা ঠিক কি না? কেন কিয়ামতের ময়দানে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে কত বছর? ওয়াকানাত ৫০,০০০ সানা। কিয়ামতের ময়দানে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে ৫০,০০০ বছর। কত হাজার বছর? আচ্ছা আমরা বাঁচি কত বছর? রাসূল পাক বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হাদিস পাকে এসেছে ৬০ থেকে ৭০ বছর। ৬০ থেকে ৭০ বছর বাঁচি, আর ওখানে দাঁড়িয়ে থাকতে হবে শুধু বিচারের দিনে ফলাফল নেওয়ার জন্য। রেজাল্ট আউট হচ্ছে কোথায়? কিয়ামতের ময়দান রেজাল্ট আউটের ময়দান তো নাকি না? ওখানে কোনো আমল টামল করতে হবে না, মাত্র ৬০ থেকে ৭০ বছরে আমল করেছি, জিন্দেগি অতিবাহিত করেছি, তার রেজাল্ট আউটের দিনটা হবে ৫০,০০০ বছর। একটা দিন ৫০,০০০ বছর এত বড় যদি হয়, সত্যি কিয়ামত আমাদের থেকে অনেক দূরে নয়, বরং অনেক কাছে। বাবা তবে কিয়ামতের একটা লক্ষণ হলো, আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে সময়ে আল্লাহ বরকত দেবে না, বরং সময়টা অতীব দ্রুত পার হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, সানাতু কাশ-শাহরি, ও আমার সাহাবীরা, একটা বছর মনে হবে একটা মাসের মতো। এক বছর ও আমার ভাইরা, ঈদুল ফিতরের কয়েকটা দিন আগে চলে গেল। দেখবেন আমার ভাইরা, গত বছর ঈদের নামাজ পড়লাম, আমরা যেন মনে করি আল্লাহ এত তাড়াতাড়ি ঈদুল ফিতর চলে এসেছে, এই তো রমজানের রোজা রাখলাম। দেখবেন মুহূর্তের মধ্যে ও আমার ভাইরা, কিছু কাল সময় অতিবাহিত না হতে হতে আবার রমজান চলে আসে। বাবা আল্লাহ নবী দয়া নবী বলেছেন, আশ-শাহরু কাল জুমআতি, একটা মাস একটা সপ্তাহের মতো হয়ে যাবে। আল জুমআতু কাল ইয়াউমি, একটা সপ্তাহ একটা দিনের মতো হয়ে যাবে। আল ইয়াউমু কাস-সাআতি, ও আমার সাহাবীরা, একটা দিন একটা ঘন্টার মতো হয়ে যাবে। একবার বুকে হাত দিয়ে বলুন না বাবা, আমাদের কাছে সময়টা বাবা অতি দ্রুত পার হয় না? হয় না? হয় না? হয় না? এই জুমার নামাজ পড়ে উঠলাম, কিছুদিন যেতে না যেতে আবার জুমা। অনেক মানুষ বলে এই তো শুক্রবার নামাজ পড়লাম। রাসূল পাক বলছেন, শেষ জামানায় ইয়াতাকারাবুনাজ জামান, জামানাটা সংকীর্ণ হয়ে যাবে। ওয়া তাকুনাল জুমআতু কাল ইয়াউমি, একটা সপ্তাহ একটা দিনের মতো হবে। ওয়াল ইয়াউমু কাস-সাআ, একটা দিন একটা ঘন্টার মতো হয়ে যাবে। আর একটা ঘন্টা একটা সেকেন্ডের মতো হয়ে যাবে। বুকে হাত দিয়ে বলুন তো, সময়টা দ্রুত যাচ্ছে না যায় না? কত বলে যাচ্ছে। এবং আজকে তো এই দ্রুত দেখছেন, এরপরে আগামীতে যত সময় যাবে বাবা, সময়ে বরকত হবে না, অতি দ্রুত পার হয়ে যাবে। এটা হলো কিয়ামতের একটা লক্ষণ। আপনি যদি বলেন ভাই সময় আবার বরকত হয়, হ্যাঁ অবশ্যই সময়ে বরকত হয়। সময়ে যদি বরকত না হলো, এই মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়া কুতুবুল আলাম, তিনি তার খলিফাদেরকে নিয়ে আমার ভাইরা তাম বাংলা শুধু নয়, বাংলা, আসাম, বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয়, আমার ভাইরা তামিলনাড়ুর কন্যাকুমারী, এই বিস্তীর্ণ এলাকায় গরুর গাড়িতে চেপে পায়ে হেঁটে দ্বীন ইসলামের প্রচার করেছেন। একবার জোরে বলেন। বাবা আল্লাহ যদি সময়ে বরকত না দিতেন, মুজাদ্দিদে জামানের জন্য এই বিরাট খিদমত করা সম্ভব হতো না। আল্লাহ পাক তার হায়াতে এত বরকত দিয়েছেন, আল্লাহ বিরাট খিদমত তার দ্বারা নিয়েছিলেন। একবার জোরে বলেন।
বসিরহাটের আল্লামা, তিনি জীবনে অনেক খিদমত করেছেন, মসজিদ, মাদ্রাসা, পীর মুরিদি, সাথে সাথে 2 হাত দিয়ে কলম চালিয়ে 1.5 শতাধিক কিতাব লিখে দুনিয়ার মানুষকে উপহার দিলেন। বাবা অত সহজ কথা নয়। আমি তার আওলাদদের কাছে শুনেছি, বলছে হ্যাঁ হুজুর কেবলা ডান হাতে একটা কলম, বাম হাতে কলম, 2 হাতেই কলম নিয়ে হুজুর কিতাব লিখেছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তানাদেরকে পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, সমানে বরকত দিয়েছিলেন, তাই তাদের দ্বারা সম্ভব হয়েছে। একবার জোরে বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ রচনা করেছেন বিস্তারিত। বাবাজি এই ইমাম বুখারীর মতো এরকম একটা হাদিস আমাদের কোন আলেম ওলামাকে লিখতে বলুন তো, সম্ভব হবে না। কেন? ইমাম বুখারীর জন্য আল্লাহ পাক ইমাম বুখারীকে খাস বান্দা হিসাবে ইমাম বুখারীর হায়াতে আল্লাহ বরকত দিয়েছিলেন, তাই ইমাম বুখারীর জন্য এত বিস্তার খিদমত আল্লাহ পাক তার দ্বারা নিয়েছিলেন। একবার জোরে বলে, আর একটু জোরে বলেন না। বুখারী শরীফ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে যে কিতাবটা সবচেয়ে শুদ্ধতম কিতাব আমার ভাইরা, তাহতা দিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে শুদ্ধতম কিতাব হলো বুখারী শরীফ। একবার জোরে বলে। তার এলাকার মানুষ, সামারকান্দের মানুষ ইমাম বুখারীকে তাড়িয়ে দিল, বুখারার মানুষরা তাকে তাড়িয়ে দিল। তিনি বুখারী শরীফ লেখা বন্ধ করলেন না, বুখারী শরীফ রচনা করে দুনিয়া থেকে বিদায় নিলেন। যারা ইমাম বুখারীকে তাড়িয়ে দিল, ইজা উজিয়া ফি কবরি, যখন তাকে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হলো, আফাহা মিন তুরাবি কবরিহি রাইহাতান তাইয়িবাতান কাল মিসকি, তার কবর থেকে মিশকে আম্বারের মতো খুশবু বার হয়েছিল। আর একটু জোরে বলে। যে সমস্ত মানুষরা তাকে তাড়িয়ে দিয়েছিল, তাকে তিরস্কার করেছিল একটা মাসআলাকে কেন্দ্র করে, বাবাজিরা বুখারী শরীফের মুকদ্দমাতে লেখা হয়েছে ফায়ুখাযুনা মুদ্দাতান তাবিলা, তারা ইমাম বুখারীর কবরের মাটি নেওয়ার জন্য লম্বা সময় লাইন দিয়ে দাঁড়িয়েছিল। একটু যদি মাটি নেওয়া যায়, একটু যদি তার মাটি থেকে খুশবু একটু যদি আমরা অনুভব করতে পারি, একটু যদি খুশবু নিতে পারি, তাহলে আমরা ধন্য হয়ে যাব। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না, একটু তাকবীর দেন না, আড়াই তাকবীর। আকাশে কি ডাকছে? মেঘ। একটু আল্লাহকে তাকবীর দেন না, আড়াই তাকবীর। আল্লাহই রক্ষা করবেন, বলুন ইনশাআল্লাহ। রক্ষা করার মালিক কে? দ্বীন ইসলামের মাহফিল চালানোর মালিক কে? আল্লাহ। একবার জোরে বলে, আর একটু জোরে বলে। বাবা এ তো মেঘ ডাকতেছে, এখনো তো পানি আসে। পানি এসছে না বাবা, আমরা পানি আসার আগে উঠবো না, বলুন ইনশাআল্লাহ। উঠবো না বাবা। তাহলে আপনাদের কাছে আপনারা পীর মুরিদি করা মানুষ, আল্লামা হুজুরের ভক্তের মানুষ, দাদা হুজুর কেবল আমরা ভালোবাসি না, বাসি না, অন্তরের সঙ্গে ভালোবাসি। একবার জোরে বলে। আপনি যদি বলেন ভাই ভালোবাসবো কেন, আল্লাহকে তারা খুশি করে আল্লাহর মেহবুব হয়েছেন। আল্লাহ পাক জিবরিলকে বলেছে, ও জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানা, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। জোরে বলেন। ফেরেশতা জিবরিল বলে, ও আল্লাহর আসমানের মালাইকারা, আল্লাহ পাক অমুক বান্দা ফুরফুরার আবু বকরকে ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। तमाम ফেরেশতারা तमाम জমিনে ছড়িয়ে যায়। ফায়ুদাউ লাহুল কবুলু ফিল আরদি, তার ভালোবাসার চাদর স্থলভাগ জলভাগে ছড়িয়ে দিয়ে, বিছিয়ে দিয়ে, জলভাগের প্রাণীগুলো, স্থলভাগের প্রাণীগুলো আল্লাহ পাক আমাদের কানে কানে ফেরেশতারা বলে, দেখো অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর মালাইকারা ভালোবাসে, তোমরাও ভালোবাসো, তাই আমরাও তাকে ভালোবাসি। একবার জোরে বলেন। কেন? তেনারা আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের ভালোবাসতে বলা হয়েছে, তাই আমরা তার পাগল, তাই আমরা তাদেরকে ভালোবাসি। একবার জোরে বলেন। দাদা হুজুর কেবল আল্লামা হুজুর তার কিছু খলিফাদেরকে নিয়ে আসামে গিয়েছেন। কোথায়? আসামে ওয়াজ করতে গিয়েছে। বাবা আল্লামা হুজুর একবার এই পাটের সময়, এখন পাট বনে না, এখন পাটের সময় তো গিয়েছেন, তো কিছু লোকেরা পাট বুনতেছে, পাটের নিড়োচ্ছে। আপনার ওই কি বলে ওটাকে, আপনাদের কি বলে? নিড়েন দিয়ে নিড়োই না, ঘাস পরিষ্কার করে, ওই কাজ করছে। হুজুর আল্লামা বললেন, একটু আসবেন, আপনাদের দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। তিনি বললেন, আপনি যে দিনের দাওয়াত দেবেন, এই পাটগুলো নিড়িয়ে দেবেন তো? একবার জোরে বলে। মাঠের ঘাস পরিষ্কার করে দেবেন তো? হুজুর বলছে, হ্যাঁ অবশ্যই করব। একবার জোরে বলে। তার সঙ্গে ওই ঘাস পরিষ্কার করার কাজ করলেন, আর করতে করতে তার দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি অন্তর বিগলিত হয়ে, খাস মুরিদ হয়ে আল্লাহর মেহবুবে পরিণত হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তিনি বললেন হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি মাফ করুন, দুনিয়ার মায়ায় পড়ে আপনাকে চিনতে পারিনি, আপনি যে এত বড় মানুষ আমি বুঝতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেবেন। একবার জোরে বলেন। মুজাদ্দিদে জামান বসিরহাটের আল্লামা ওয়াজ করতে গিয়েছেন, এখন তো সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা, ভালো প্যান্ডেল করেছেন, কথা ঠিক কিনা? প্যান্ডেলের যুগ না, মাইক ছিল না, হ্যাসাং লাইট মোমবাতি জ্বালিয়ে জলসা হতো মুখে মুখে। বাবা মাহফিল শুরু হয়েছে, আসমান থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আসমান থেকে কি পড়ছে বাবা? আরে চিলিপচি রাখবেন, চিলিপচি নিয়ে আসবেন। আসমান থেকে কি পড়ছে? বৃষ্টি পড়ছে। তো দাদা হুজুর কেবলা বসিরহাটের বড় মাওলানাকে ডেকে বলল, বাবা, ও বাবা বড় মাওলানা, যাও তুমি হজ করো। বসিরহাটের বড় মাওলানা বলছে, আল্লাহ, আমার পীর ও মুর্শিদ হজ করতে বললেন, কিন্তু আকাশ থেকে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। একবার জোরে বলেন। কিন্তু না না, পীর বলেছেন হজ করতে হবে। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আসামের জমিনে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, মাহফিল হজ করতে শুরু করার আগে আসামের মানুষগুলোকে ডেকে বললেন, ও আমার আসামের ভাইরা, ও আসামের ভাইরা, আমরা বাংলার জমিন থেকে এসেছি, আপনাদের খিদমতে হজ করতে এসেছি, নসিহত করতে এসেছি। ও আসামের ভাইরা, আমরা এসেছি হজ করতে, নসিহত করতে। বাবাজিরা ভাইরা, আমরা বাংলার জমিন থেকে এসেছি, আমরা বাংলার জমিনে হজ করতে এসেছি। ভাইরা, ও ভাইরা, 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 জওয়ান যুবকেরা, আমরা বাংলার জমিন থেকে হজ করতে এসেছি। আমরা, আপনারা যদি বৃষ্টির কারণে বাড়ি যান, আমরা কোথায় যাব? জোরে বলেন। অন্তর বিগলিত কথা, আমরা তো বাংলার জমিন থেকে এসেছি, আপনারা যদি বাড়িতে চলে যান, আমরা ভাই কোথায় যাব? জোরে বলুন। হুজুরের এই মধুমাখা কথাতে কিছু মানুষের অন্তরে রেখাপাত করলো, কিছু মানুষ দাঁড়িয়ে গেলেন। একবার জোরে বলে। হুজুর আল্লামা ওয়াজ শুরু করার আগে একটা কবিতা দিয়ে শুরু করলেন। আয় আবরে কারাম যারা থমকে বারাস, ও আসমানের সম্মানিত বৃষ্টি, তুমি আল্লাহর হুকুম পালন করার জন্য পানি বর্ষণ হও। এ আসমানের সম্মানিত বৃষ্টি, আমি রুহুল আমিন আল্লাহর হুকুম পালন করতে এসেছি। আয় আবরে কারাম যারা থমকে বারাস, ও আকাশের সম্মানিত বৃষ্টি, একটু থেমে যাও, একটু থেমে বর্ষণ হোক। যারা থমকে বারাস, একটু থেমে যাও, থেমে বর্ষণ হও। কেউ আজ আসামের মানুষেরা মাহফিল পর্যন্ত যেন পৌঁছাতে পারে। জব আ যায়, যখন তারা মাহফিলে পৌঁছে যাবে, ইতনে জমকে বারাস, আসমান থেকে এত জোরে পানি বর্ষণ হবে, কেউ যা না সকে, ওরা যেন মাহফিল ছেড়ে বাড়ি যেতে না পারে। জোরে বলেন। কি কথা? আয় আবরে কারাম যারা থমকে বারাস, এ আকাশের সম্মানিত বৃষ্টি, একটু থেমে যাও। কেউ আ যায়, তারা যেন মাহফিল পর্যন্ত আসতে পারে। জব আ যায়, যখন তারা মাহফিল এসে যাবে, ইতনে জমকে বারাস, এত জোরে পানি বর্ষণ হবে, কেউ যা না সকে, ওরা যেন মাহফিল থেকে বাড়ি যেতে না পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একই কবিতা, একই ওয়াজ শুরু করার আগে আল্লাহ পাকের দরবারে কি বোঝাপড়া করলেন, আসমানের পানি বন্ধ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেঘ ডাকছে, একটু তাকবীরের আওয়াজ দেখি, নারায়ে তাকবীর। মেঘ ডাকছে, তাকবীরের আওয়াজ দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ চাহে তো আল্লাহর ওলি বান্দার সেই আলোচনার বরকতে আজকের মেঘ ডাকা পানিও আল্লাহ বন্ধ করতে পারে। বলুন ইনশাআল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, ও আমার মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন। ও আমার ভাইরা, হুজুর আল্লামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুরু করে দিলে, হুজুর আমার চোখটা বন্ধ করে ওয়াজ করতেন। হুজুর চোখটা বন্ধ করে ওয়াজ করতেন। হুজুরের ভক্ত মনির খলিফারা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি চোখটা বন্ধ করে কেন ওয়াজ করেন? হুজুর বলতেন, ও আমার ভক্ত মুরিদ খলিফারা, আমি বড় মাওলানা আল্লামা রুহুল আমিন যখন ওয়াজ করি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মালায়েকারা আমি রুহুল আমিনের জন্য কিতাবগুলো খুলে খুলে দেখিয়ে দেয়। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। তিনি যখন ওয়াজ করতেন, নসিহত করতেন, দুই চোখের কিনারা দিয়ে পানি টুসাবার হয়ে যেত। হুজুরকে যারা দেখেছেন তারা বলেন, ঠিক চোখের পাশ থেকে এই গালাসি পর্যন্ত, গাল পর্যন্ত একটা পানির রেখা পড়ে গিয়েছিল, একটা পানির দাগ পড়ে গিয়েছিল। সব সময় তার
চোখে পানি দেখেছি, আমরা হাসি দেখতাম না, তার মুখে হাসি দেখতাম না, চোখ ভরা পানি, হৃদয় বিগলিত কথাবার্তা, অন্তরে আসর করা, প্রভাব বিস্তার করা কথা। ও আমার মায়েরা, ওই আসামের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 থেকে 4.5 ঘন্টা ওয়াজ করলেন। গোটা মাহফিলটা ভরে গেল, কানায় কানায় মানুষ, গোটা মাহফিলটা ভরে গেল, কানায় কানায় মাহফিলে মানুষ পৌঁছে গেল। আমার ওস্তাদ মোহতারাম, যিনি আমাদের শেখ ছিলেন, বসিরহাট আমিনিয়া মাদ্রাসা বুখারী শরীফ পড়াতেন, উনি বলেন আমি ওই গ্রামে ওয়াজ করতে গেলাম, কিন্তু একজন 125 বছরের একজন ব্যক্তি, 100 বছরের অধিক বয়সের একজন ব্যক্তি, বুড়া মানুষ, তিনি আমাকে জড়িয়ে ধরলেন, এত জোরে চেপে ধরলে আমি মনে করলাম আমাকে 25 বছরের একজন জওয়ান, 25 বছরের একজন যুবক জড়িয়ে ধরেছে, আমাকে চেপে ধরেছে। ও আমার মায়েরা, আমার ওস্তাদ মোহতারামকে ওই মানুষটা কেঁদে কেঁদে বলে, হুজুর আপনি বসিরহাট থেকে এসেছেন, হুজুর আপনি বসিরহাট আমিনিয়া মাদ্রাসা আল্লামা হুজুরের মাদ্রাসা খাদিম, আপনি আল্লামা হুজুরের মাদ্রাসা শিক্ষক, হুজুর এই মাহফিলে, আমাদের গ্রামের মাহফিলে হুজুর আল্লামা এসেছিলেন, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর কিবলা এসেছিলেন, কিন্তু না না, মাহফিলটা শুরু হওয়ার শুরুতেই আমরা দেখলাম আসমান থেকে পানি শুরু হয়ে গিয়েছে, আসমান থেকে পানি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। হুজুর বেয়াদবি মাফ করুন, ওই মাহফিলে মুজাদ্দিদে জামান টোটাল ওয়াজ করেনি, যে পানি শুরু হয়ে গেল, মুজাদ্দিদে জামান বললেন বাবা বড় মাওলানা যাও তুমি এবারে ওয়াজ করো। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুরু করার আগে তিনি একটা কবিতা দিয়ে শুরু করলেন, আজ আয় আবরে করম জরা থমকে বরস, কেউ আ যায় জব আ যায় ইতনে জমকে বরস, কেউ যা না সকে। হুজুর এই কথাটা বলে তিনি যখন ওয়াজ নসিহতটা শুরু করে দিয়েছে, আমরা দেখলাম গোটা মাহফিলটা কানায় কানায় মানুষ ভরে গেল, এক ফোঁটা বৃষ্টি ওই মাহফিলের ভিতরে পড়লো না। হুজুর 4 থেকে 4.5 ঘন্টা ওয়াজ করলেন, ওই মাহফিলে মুজাদ্দিদে জামান টোটাল ওয়াজ করলেন। ও আমার ভাইরা, মুজাদ্দিদে জামান সালাম কিয়াম করে দিয়ে শুধুমাত্র দোয়া মোনাজাত করলেন। আসামের মানুষেরা ওই মাহফিল আমরা ছেড়ে দিয়ে বাড়ির পথে রওনা দিলাম, দেখতে পেলাম মাহফিলের বাউন্ডারির বাইরে রাস্তাঘাট খালবিল পানিতে সব সমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য সফল হয়ে গেল, মানুষ ভরে গেল, একটা লোক বেরোতে পারলো না, গোটা মাহফিলে এক ফোঁটা পানি পড়েনি। জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 100 বছরের অধিক বৃদ্ধ মানুষটা বলছে হুজুর আমি সেই মাহফিলে আমি নিজেই উপস্থিত ছিলাম, আজও আমার সেই কথাটা বারবার মনে পড়ে। হুজুর যে কবিতা পড়েছিলেন, কি যেন কবিতা পড়লেন, আল্লাহর সঙ্গে তার কি যে সম্পর্ক, সঙ্গে সঙ্গে আল্লাহ পানি বন্ধ করে দিলেন। টোটাল মাহফিলে এক ফোঁটা পানি পড়েনি, মাহফিলের বাইরে এত পানি হলো, রাস্তাঘাট খালবিল পানিতে হাঁটু পর্যন্ত হয়ে গেল, কিন্তু টোটাল মাহফিল এক ফোঁটা পানি পড়েনি। আর একটু জোরে বলেন। আর আসামটা এমন এলাকা জানিস, নিচু পূর্ববর্তী এলাকা, খুব নিচু, একটু বৃষ্টি হলেই বন্যা হয়। আর আসামে আমি বহুবার গিয়েছি, ওখানে মাহফিল হয় শীতকালে, ডিসেম্বর জানুয়ারিতে জলসা হয়। বাবাজি ধান কাটার পরে ওই ধানের বিচুলি ওইগুলো মাহফিলে মাঠে বিছিয়ে দিয়ে তার উপরে চট পিটিয়ে দিয়ে ওই বিচুলির উপরে ডাইরেক্ট বসে মাহফিল শোনে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হুজুর আল্লামা যে আল্লাহকে বললেন, আল্লাহ শুনে নিলেন, এই সম্পর্কটা কি হওয়ার জন্য তৈরি করতে হয়েছে তো নাকি? একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা সুদ মুক্ত জীবন করেছিলেন, নাপাক অপবিত্র খাওয়া থেকে নিজেদেরকে পরহেজ করেছিলেন। তিনি দাওয়াতনামা লেখার আগে বলতেন, আমি রুহুল আমিন লঙ্কার ঝাল সুদের মাল পরহেজ করি, ডাল আলু ভর্তা পছন্দ করি, ডাল আলোচনা ভালোবাসি, ভালো মন্দ খাওয়া কুত্তা কালিয়া গোশত সুদের মাল এটা পরহেজ করি, ওটা ভালোবাসি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লামায়ে হিন্দ আমার দাদা পীর কিবলা, তিনি ভুলবশত বাংলাদেশে সুদখোরের বাড়িতে খেয়ে ফেলেছিলেন। জামার ফতোয়াটা খুলে দিয়ে বললেন, ভাই শুনেছি আপনি সুদের কারবার করেন, ভাই আমার ফুরফুরা শরীফ যাওয়ার মতো টাকা ছাড়া দ্বিতীয় পয়সা নেই, এই জামাটা রেখে দিন, আমি বাড়িতে চলে যেয়ে আপনার পয়সা পাঠিয়ে দেব, তারপরে আপনি আমার জামাটা ফুরফুরায় পৌঁছে দেবেন।
এই সিলসিলাটা কারোর বাবের সিলসিলা নয়, এই সিলসিলাটা ইচ্ছা মতন ব্যবহার করা সিলসিলা নয়। এই সিলসিলা এই বাংলার জমিনে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সুদের মাল খেয়ে ফেলে জামা সুদখোরের বাড়িতে দিয়েছিলেন, ভাই আপনার বাড়ির সুদের মাল খেয়ে ফেলেছি, আপনি আমার জামাটা রেখে দিন, ফুরফুরায় পৌঁছে গেলে পয়সা পাঠিয়ে দেব, তারপরে আপনি আমার জামাটা ফিরিয়ে দেবেন। সাদা ধবধবে ফুরফুরায় সিলসিলা মুজাদ্দিদে জামানের এই ধবধবে সিলসিলায় কেউ যদি কালিমা লিপ্ত করে, সে নিজেই ধ্বংস হয়ে বিলুপ্ত হবে না, হবে না। এই যে কথা বলেন, আমরা যদি মেনে চলি তার রুহানি দোয়া পাবো, কিয়ামতে তার সুপারিশ পাবো। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীর দান, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। এটা হলো কবুলিয়াত সিলসিলা। এই কথা ঠিক কি না? এই যে কথা বলেন, কথা ঠিক কি না? বাবা আমার ভাইরা মুরব্বিয়ানেরা, যে আমার ভাইরা মুরব্বিয়ান কথা কথা বলবো বাবা, যে আপনাদের কাছে শোনালাম না দাদা হুজুর, আপনার কিনা আমাদের সকলের সেরে তাজ তথা বুখারী শরীফের লেখককে কবরে রাখা হলো। কবর থেকে কি বার হচ্ছিল? খুশবু। একবার জোরে বলে। আমার পীর ও মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কবরের মানুষ হয়ে গেছেন, জনমের মতো বিদায় নিয়েছেন। আমার পীরের কথা মনে পড়লে অন্তত অন্তরটা বিগলিত হয়ে ওঠে, চোখের পানি আটকে রাখা যায় না। হুজুর কিবলার কবরটা ফেটে গেল, তার কবর থেকে মিশকে আম্বারের মতো খুশবু বার হয়ে গেল। আপনারা শুনেছেন না, দেখেছেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আমি আপনি জীবনের নেক আমল করব, ওই নেক আমলটা খুশবুতে পরিণত হয়। যার যেমন আমল তার কবরে তেমন খুশবু। জোরে বলুন। ভাইরা আমার, আমি আপনি মারা যাব, মরে যাব, সবাই চলে আসবে। আমার বাচ্চা পিছনে পিছন কবরে গেল, বাচ্চা আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার আপনার সন্তান সন্ততি সম্পদ পিছনে পিছনে কবরের দিকে যাবে, সন্তান সম্পদ চলে আসবে। আল্লাহ নবী দয়া নবী বললেন, শুধু তার সঙ্গে থাকবে তার জীবনের নেক আমল থাকবে, ওই নেক আমলটা আর কোথাও যাবে না। আমাকে আপনাকে কবরে রাখা হবে। আমার আপনার জিন্দেগির নেক আমলগুলো সোজা আমার কবরে, আপনার কবরে যে আপনার গলাটা জড়িয়ে ধরে বলবে, ও ভাই কবরবাসী, আনা আমালুকা সালেহ, আনা আমালুকা সালেহ, আনা আমালুকা সালেহ। আমি তোমার জীবনের নেক আমল, আমি তোমার জীবনের নামাজ, আমি তোমার জীবনের রোজা, আমি তোমার জীবনের হজ, আমি তোমার জীবনের যাকাত, আমি তোমার জীবনের তওবা ইস্তিগফার। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আনা আমালুকা সালেহ। তোমার বাচ্চারা এসেছিল, তোমাকে কবরে শুইয়ে দিয়ে চলে গিয়েছে, তোমার পিছনে পিছনে তোমার সম্পদগুলো এসেছিল, সব তোমাকে রেখে চলে গিয়েছে। ও আল্লাহর বান্দা, তুমি জীবনে যে নামাজ ইবাদত বন্দেগী আমল করেছিলে, আমি তোমার সঙ্গী হয়ে রয়ে গেলাম না। না, কিয়ামতের ময়দানে বিচার দিন পর্যন্ত তোমাকে, যতদিন না পর্যন্ত আল্লাহ দয়ার জান্নাতে না পৌঁছে দেব, ততদিন পর্যন্ত তোমার সঙ্গ লাভ করা থেকে আমি তোমার নেক আমল ছেড়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি কবরটা অন্ধকার, আমি বলি ভাই কবর অন্ধকার হতে পারে, ওই কবরটা অন্ধকার নয়। বাবাজি বন্ধু আল্লাহওয়ালা মা বোনেরা, ও আমার মা বোনেরা, জীবন জিন্দেগিটা একটু ফিরিয়ে আনুন, রূপটাকে একটু চেঞ্জ করে তওবা ইস্তিগফার করে আমার আপনার জীবনটাকে যদি ফিরিয়ে আনতে পারি, ওই কবরটা হবে আখিরাতের কবরটা, ওই প্রথম মঞ্জিলটা হবে ও আমার ভাইরা আরামদায়ক মঞ্জিল, ওই মঞ্জিলটা হবে ও আমার ভাইরা আলোকিত মঞ্জিল, ওই মঞ্জিলটা হবে খুশবুওয়ালা মঞ্জিল। ও আমার ভাইরা নারা, আল্লাহর বান্দা বান্দিকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, ওই বান্দাটা যদি নেক আমল থাকে, ভালো ইবাদত আমল থাকে, না না, ও বান্দা বান্দিকে কবরের জগৎটা আলোকিত হবে। আল্লাহ নবী দয়া নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার
বিবি আয়েশা, তুমি কি খবর রাখো আল্লাহর কোন বান্দা বান্দিকে যখন কবরে রাখা হবে ওই কবরে কি চাপ হবে, কঠিন শাস্তি হবে তুমি কি জানো বিবি আয়েশা? আম্মা জান আয়েশা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো খবর রাখেন, আমি আয়েশা জানি না, খবর রাখি না। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক দয়ার নবী বললেন ও আমার বিবি আয়েশা, ও আমার বিবি আয়েশা, কবরে যখন আল্লাহর কোন বান্দা বান্দিকে রাখা হবে ওই কবরের প্রথম রাত্রে ডান দিককার মাটি এত জোরে চাপ দিবে, ডান দিককার কবরের মাটির চাপে তার ডান দিককার পাজরের গাঁটগুলো ভেঙে চৌচির হয়ে বাম দিকে চলে যাবে। বিবি আয়েশা বাম দিককার কবরের মাটি এত জোরে চাপ দিবে বাম দিককার হাড় গাঁটগুলো ভেঙে চৌচির হয়ে ডান দিকে চলে যাবে। আম্মা জান অঝর নয়নে কাঁদতেছেন, খুব কাঁদতেছেন, কচি বাচ্চার মতো কাঁদতেছেন। আম্মা জানকে আল্লাহর রাসূল বলছেন মা ইবকি কি ইয়া আয়েশা, ও আমার বিবি আয়েশা, কোন জিনিস তোমাকে কাঁদালো, কোন জিনিস তোমার চোখ দিয়ে পানি বার করলো? আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কবরের প্রথম রাত যদি এত কষ্টকর হয় আমি আয়েশা কোথায় যাব? একবার জোরে বলে হুজুর, কবরের প্রথম রাত যদি এত কঠিন হয়, এত কঠিন ভয়াবহ শাস্তি হয় হুজুর, তাহলে এই পৃথিবীতে নামাজ পড়ে আর ঈমান এনে কি লাভ আছে? কি গো আম্মা জানের যুক্তি ঠিক আছে না নেই? কবরে যদি এত কঠিন শাস্তি হয় তাহলে এত কষ্ট করে ঈমান এনে নামাজ পড়ে কি লাভ আছে বলুন তো? ঈমান আনলে বাবা ওই জামানায় ঈমান আনাটা সহজ ছিল না কঠিন? এই যে কথা বলেন না কেন, কঠিন ছিল না? ওই জামানায় ঈমানটা ছিল বাবা জীবন বাঁচিয়ে রাখার সঙ্গে লড়াই করে ঈমান নিয়ে বেঁচে থাকতে হতো। আম্মা জান বললেন হুজুর এত কষ্ট করে তাহলে ঈমান এনে আর এত কষ্ট করে শয়তান শত্রুদের মোকাবেলা করে নামাজ পড়ে কি লাভ আছে? আম্মা জানকে রাসূল পাক বললেন ও বিবি আয়েশা, তোমার ভিতরে যদি নামাজ থাকে আর ঈমান আর নামাজ থাকে বিবি আয়েশা, কবরের মাটির চাপটা অত কঠিন হবে না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম কবরের মাটির চাপটা হবে। জি আমার ভাইয়ের রাসূল পাক বলেছেন ওয়াশকু ইবনু খাসগীরুস সুদা, ছোট্ট বাচ্চা খেলতে খেলতে যদি তার মাথা যন্ত্রণা হয় ওই বাচ্চাটা কোথায় আসবে? জোরে বলে মায়ের কাছে আসে। জোরে বলেন কত ঠিক কিনা? জানে বাপের কাছে গেলে দুই হাগা ঝাড়বে, এই দুপুরবেলা না ঘুমিয়ে কোথায় গিয়েছিলিস? আর মায়ের কাছে গেলে 7 খুন মা। বাপ কোথায় ছিলে? মা খেলতে খেলতে খুব মাথাটা যন্ত্রণা হচ্ছে। আম্মা জান মারে না, পেটে না, বকাঝোকা করে না, ওই বাচ্চাকে নিজের কোলের দিকে টেনে এনে আস্তে আস্তে চেপে দেয়, মেসেজ করে দেয়, ওই বাচ্চাটা মায়ের ঠান্ডা কোলে ঘুমিয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবী দয়ার নবী বললেন ও আমার বিবি আয়েশা, ওয়াশকু ইবনু খাসগীরুস সুদা, ছোট বাচ্চার মাথা যন্ত্রণা হলে ওই বাচ্চাটা মায়ের কাছে চলে আসে। আম্মা জান ওই বাচ্চাটার মাথাটা চেপে দেয়, মেসেজ করে দেয়, ওই বাচ্চাটা মায়ের ঠান্ডা কোলে আরামের বিছানায় ঘুমিয়ে যায়। ও আমার বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই বাচ্চাটা যেমন আরামের বিছানায় ঘুমিয়ে যায়, আমি আল্লাহ নবী দয়ার নবী জানিয়ে দিলাম আমার কোন গুনাহগার খাতাগার উম্মতানি যদি ঈমানদার হয় আর তার জীবনে যদি নামাজ থাকে, তার জিন্দেগিতে যদি নামাজ থাকে, আমার ওই উম্মতের কবরের মাটিটা অত কঠিন চাপ দেবে না, বরং ডান দিকের মাটি তার সঙ্গে এত আস্তে আস্তে মোলাকাত করবে, ডান দিকের কবরের মাটি তার সঙ্গে এত আস্তে আস্তে সাক্ষাৎ করবে, বাম দিকের কবরের মাটি তার সঙ্গে এত আস্তে আস্তে মোলাকাত করবে। রমজান শরীফের রোজা রাখা দুর্বলতা আর সারা জীবন নামাজ পড়ার ক্লান্তি সব দূরীভূত হয়ে আরামের বিছানায় ঠান্ডা বিছানাতে আরামের বিছানাতে কবরের জগতে শুয়ে পড়বে। ও আমার বিবি আয়েশা, আমি আল্লাহ নবী তোমাকে জানিয়ে দিলাম কিয়ামতের দিনে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকবে, একদিনও তার ঘুমটা ভেঙে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো ঢোলা কুলপির বাবাজিরা, আমরা ওই জিন্দেগি চাই না? চাই না? একটা ঘুম দেব, আল্লাহ ওই ঘুমে যেন কিয়ামতের দিনকার সকাল হয়। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
ওই সকাল পেতে গেলে রাসূলুল্লাহর হাদিস দুটো জিনিস করতে হবে। একটা ঈমানের সঙ্গে বেঁচে থাকতে হবে, যারা নামাজ পড়ি না তওবা করে ফিরে এসে নামাজের রাস্তাটা ধরে নিতে হবে। তাহলে বাবা কবরের জগৎটা শান্তিময় জগৎ হবে, কবরের জগৎটা আরামদায়ক জগৎ হবে। এমন ঘুম ঘুমাবো বাবা, কিয়ামতের দিনকার সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকবো, একদিনও ঘুম ভাঙবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আপনি যদি মনে করেন ভাই যে রাস্তায় ছিলাম এই রাস্তায় থাকবো, নামাজও পড়বো না, কোনো কিছু করব না, কবরে কি ওই জগৎ হবে না। আপনার জীবনের বদ আমল এসে আপনাকে বলবে আমি তোর জীবনের খারাপ আমল, ও এসে আপনাকে ছাড়বে না, আপনার সঙ্গী হয়েই থাকবে যতদিন আপনি জাহান্নামে না যান, ও আপনার সঙ্গ লাভ করে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলা যায় না নাউযুবিল্লাহ। বাবা আমার আপনার কবরের জগৎ, কবর দেখলে ভয় লাগে না, লাগে না? বাসবাগান, অন্ধকার কবরস্থান। তবে জি আমি আপনি যেমন দুনিয়াতে প্রদীপ জ্বালাবো, কবরের জগৎটা তেমন আলোকিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি যেমন এই জগতে প্রদীপ জ্বালাবো, তেমন কবরের জগৎটা আলোকিত হবে। এখানে যদি আমি আলো না জ্বালাই, কবরের জগতে আলো কে জ্বালাবে? কেউ আছে বাবা? সময় কিন্তু খুব কঠিন সময়, এই যে সময় সিচুয়েশন চলছে বড় কঠিন সিচুয়েশন সময় বাবা। আজও যদি ফিরে না আসি কবে আসবো? আজ দেখছেন না, আজকে মিডিয়াতে দেখলাম গোটা গাজাবাসীকে আমার ভাইরা প্ল্যান করে চক্রান্ত করে ইহুদিরা, যারা আমাদের জানের দুশমন, গোটা গাজাবাসীকে ধূলিসাৎ করে দিল। গোটা গাজাবাসীকে আমার। তবে বাবা গাজার মুসলমানরা যারা বিদায়, আমরা দেখছি কষ্টের, কিন্তু ওটা ওদের জন্য কষ্ট নয়, বরং ওটা অনেক তাদের জন্য আনন্দের। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না না ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, যারা আমি আল্লাহ পাক আমার রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না। কি বলো না? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ বলছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। জোরে বলে বাবা। এই দুনিয়ার জমিন থেকে আমরা যারা আজকে হাদিস পাক করছিলাম, আস্তে আস্তে গাড়িতে মুসলিম শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার জমিন থেকে যারাই বিদায় নেবে জান্নাতে চলে যাওয়ার পরে, তাদের জীবনে আর দুনিয়ার কথা মনে থাকবে না। শুধুমাত্র এক শ্রেণীর মানুষের দুনিয়ার কথা মনে থাকবে, মনে পড়বে, তারা হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া বান্দা বান্দীরা। জোরে বলেন। আল্লাহ পাক জান্নাতে সকল বান্দা বান্দীকে জিজ্ঞাসা করবে কি চাও, তারা বলবে আল্লাহ যা পেয়েছি নেয়ামত, আর কিছুই চাই না। তবে আল্লাহ জান্নাতে শহীদ হয় যারা, দুনিয়ার জমিন থেকে রক্ত মাখা শরীর নিয়ে বিদায় নেয় জানারা, এই শহীদ বান্দা বান্দীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কি চাও? আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা সব খুলে দেবেন। আল্লাহ পাক তাদের রূহটাকে সবুজ বর্ণের পাখির টোটার ভিতরে থাকবে। আল্লাহর 8টা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে তারা বিচরণ করতে পারবে। জোরে বলে। আল্লাহ বলে তোরা তো সব পেয়েছিস, আর কি চাস? বলে আল্লাহ আর কি চাইবো, আমরা চাই দুনিয়ার জমিনে আর একবার ফিরে যেতে চাই। জোরে বলুন। শহীদরা বলবে। আল্লাহ রাসূল দয়ার নবী বলছেন, কোন জান্নাতীরা জীবনে দুনিয়ার কথা মনে থাকবে না, শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হওয়া বান্দা বান্দীরা তারা দুনিয়ার কথা মনে থাকবে। এই জন্য রাসূল পাক তিরমিজি মুসলিম শরীফের হাদিসে পাক এসেছে, কেননা যারা আল্লাহর রাস্তায় দুনিয়াতে শহীদ হয়েছেন তারা ডাইরেক্ট শাহাদাতের মর্যাদা নিজ চোখে দেখতে দেখতে শহীদ হয়েছেন। আর একটু জোরে বলা যাবে না বাবা? যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, আমরা দেখি অনেক কষ্ট হয় তাদের, আমাদের বুক ফাটে, কিন্তু বাবা যারা শহীদ হচ্ছে তারা আল্লাহ দয়ার জান্নাত দেখতে দেখতে শহীদ হয়, তারা শহীদের মর্যাদা দেখতে দেখতে শহীদ হয়। আর একটু জোরে বলেন। হযরত জাবের বলছেন, আমি ছোট্ট, আমার আব্বা
আমার আব্বা ওহদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আজকে পড়ছিলাম হযরতে জাবের বলছেন আমি বারবার আমার আব্বার মুখ থেকে কাপড়টা উঠে উঠে দেখছিলাম আর কাঁদছিলাম। আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমি জাবের কোথায় যাব, আমি কার কাছে যাব? হযরত জাবের বলছেন আমার আব্বা জান বিদায় নিলেন, বারবার মুখের কাপড়টা উঠাচ্ছিলাম আর আমি কাঁদছিলাম। রাসূলুল্লাহ সাহাবীরা বললেন এই জাবের কান্না বন্ধ করো, মুখের কাপড়টা বারবার উঠিও না। আমার রাসূলুল্লাহ নীরব থাকলেন, কিছুই বললেন না। আল্লাহ নবী দয়ার নবী বললেন যাবেন, ও বাবা যাবেন, ও আমার সাহাবী যাবেন, কেঁদো না বাবা, রোনাজারি করো না বাবা, কান্না বন্ধ করো যাবেন। তোমার আব্বা জান ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ও বাবা যাবেন, তোমার আম্মা জান তোমার আব্বা জান জনমের মতো ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ও বাবা যাবে, শুনে রাখো, জেনে রাখো, তোমার আব্বা জান ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে বটে, কিন্তু না না, আল্লাহর রহমতের ফেরেশতারা, রহমতের পরাগাগুলো, রহমতের পালকগুলো তোমার আব্বার শরীরের উপরে ছায়া দান করছে। জোরে বলেন ও বাবা যাবে, তোমার আব্বা জানকে আল্লাহ পাক যতটা উঁচু মাকামে জান্নাতে দান করবে, আল্লাহর রহমতের ফেরেশতারা তত সময় পর্যন্ত তোমার আব্বার পিঠের উপরে সেই ছায়াটা দিতে থাকবে। না না, তোমার আব্বা জান যতক্ষণ না পর্যন্ত জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত না পৌঁছে যাবে, ও বাবা যাবে, না না, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার আব্বাকে এই জান্নাতের উচ্চ মাকামে না পৌঁছানো পর্যন্ত তাদের ছায়াটা সর্বদা হতে থাকবে, কখনো তাদের ছায়াটা বন্ধ হবে না। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় বাবাজি, তারা শাহাদাতের মর্যাদা দুনিয়ায় দেখতে দেখতে শহীদ হয়। ফিলিস্তিনের নিষ্পাপ শিশু, নিষ্পাপ মা বোন, ও আমার মায়েরা, নিরীহ মা বোনেরা, তাদের উপরে টন টন বোমা মেরে বিদায় করে দেয় বাবাজি। বাবাজি তারা দুনিয়ার জমিন থেকে শাহাদাতের মর্যাদা পেয়ে তারাও শহীদ হতে থাকে, শহীদ হয়ে যায়। ও মুমিন মুসলমানেরা, জানেরা, যুবকেরা, তারা দুনিয়ার জমিন থেকে শাহাদাতের মর্যাদা পেতে পেতে শহীদ হয়। আল্লাহ নবী দয়ার নবী সাহাবী হযরত যায়েদ বিন হারেসা, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পোষা ছেলেকে আল্লাহ নবী দয়ার নবী ডাকলেন, ও বাবা যায়েদ, যাও যাও ওহদের ময়দানে চলে যাও, ওহদের ময়দানে আমার যে সমস্ত শহীদ সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে, যাও যাও আমার শহীদ সাহাবীদিওকে লাশগুলোকে শনাক্ত করে আমার কাছে নিয়ে আসো। খাস করে লিতালাবি সাদ, খাস করে লিতালাবি সাদ ইবনে রবি, ও বাবা যায়েদ, খাস করে ওই ওহদের ময়দানে আমার সাদ ইবনে রবিকে আমার কাছে নিয়ে আসবে। তবে ও বাবা যায়েদ, আমার সাদ ইবনে রবি যদি কে জিন্দা পাও, তাকে ওহদের ময়দানে যদি জিন্দা পাও, জীবিত পাও, যাও যাও আমার পক্ষ থেকে আমার সাহাবী সাদ ইবনে রবিকে আমার পক্ষ থেকে সালামটা শুনিয়ে দেবে, আমার পক্ষ থেকে সালামটা জানিয়ে দেবে। হযরত সাদ ইবনে রবি আমার ভাইরা, তার জন্য হযরত যায়েদ বলেন আমি ছুটে ছুটে ওদের ময়দানে চলে গেলাম। ওদের ময়দানে বিভিন্ন মৃত লাশদেরকে টপকে টপকে একেবারে ফি আখিরি রামাকিন, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, এই মুহূর্তে তাকিয়ে দেখলাম ভাই সাদ ইবনে রবি ওদের ময়দানের এক প্রান্তে পড়ে আছেন। আমি তাকিয়ে দেখলাম সাবউনা দারবাতান, আমার ভাই সাদ ইবনে রবি তার শরীরে 70 থেকে 72টা তীর মারা আছে, গোটা শরীরটা তীরের আঘাতে জখম হয়ে গিয়েছে, গোটা শরীরটা রক্তে রঞ্জিত। ওই ওদের ময়দানে তিনি ছটফট করছেন, তার শরীরের গায়ে তীরের আঘাত থেকে যে রক্তগুলো বার হলো, জমিন লাল হয়ে গেল, জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেল। আমি আমার ভাই সাদ ইবনে রবিকে বললাম, ও ভাই সাদ ইবনে রবি, ও ভাই সাদ ইবনে রবি, আপনি কেমন আছেন ভাই সাদ ইবনে রবি? আল্লাহ নবী দয়ার নবী আপনাকে আল্লাহ নবী সালাম দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার ভাই যায়েদ এসেছি, আমি নবীজির পোষা ছেলে, আমি নবীজির পালক পুত্র এসেছি। ও ভাই সাদ ইবনে রবি, আমি একটু আপনাকে দেখতে এসেছি। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, আপনি যদি জিন্দা থাকেন
আল্লাহ পাকের নবী আপনাকে সালাম দিয়েছেন, শুধু সালাম দিই নাই, আমাকে বলেছেন ও বাবা যায়েদ যাও যাও আমার সাদ ইবনে রবিকে যদি জিন্দা পাও আমার সাদ ইবনে রবিকে জিজ্ঞাসা করবে, এই কথাটা তার কাছে শুনতে চাইবে। ও ভাই সাদ ইবনে রবি কাইফা তাজিদু, এই জিহাদের ময়দানে তোমার গায়ে 70 থেকে 72টা তীর লেগেছে, গোটা শরীরটা জখম হয়ে গিয়েছে, গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। ও ভাই সাদ এই অবস্থাটা তোমার কাছে কেমন লাগে একটু বলো না। হযরত সাদ ইবনে রবি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, 70টা তীর লাগা ব্যক্তিটা ও আমার মায়েরা স্বাভাবিক অবস্থায় থাকবার কথা নয়, কিন্তু নবী পাকের সালামটা যেই না পেয়েছেন সাদ ইবনে রবি জিন্দা হয়ে গেলেন, তাজা হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে নবীজি সালামের জবাব দিয়ে বললেন ও ভাই সাদ, ও ভাই যায়েদ, ও ভাই যায়েদ, ও ভাই যায়েদ, ও ভাই যায়েদ ওয়ালাইকুম সালাম, আপনিও সালাম নিন। ওয়ালাইকুম সালাম, আপনিও সালাম নিন। আল্লাহ নবীকে আমার সালামের উত্তরটা শুনিয়ে দেবেন। আল্লাহ নবী সাহাবী যায়েদ বললেন ভাই যায়েদ, ও ভাই সাদ এই অবস্থাটা তোমার কাছে কেমন লাগে, এই হালাতটা তোমার কাছে কেমন লাগে বলো না। হযরত সাদ ইবনে রবি বললেন ও ভাই যায়েদ আমি দয়ার নবীর কাছে পৌঁছে যে আমার সালামের উত্তরটা শুনিয়ে দিয়ে বলবে, আল্লাহর নবীকে বলবেন কুল্লাহু, আল্লাহ রাসূলকে বলবেন ইন্নী আজিদুর রিহাল জান্নাহ, আমি উহুদের ময়দানে শুয়ে শুয়ে আল্লাহর দয়ার জান্নাতের সুঘ্রাণ শুকতে পাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যায়েদ আপনি নবীর কাছে চলে যে ফাকরা কুলহু, হুজুরকে যে বলবেন ইন্নী আজিদু রিহাল জান্নাহ, নিশ্চয়ই আমি এখানে শুয়ে আল্লাহর দয়ার জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ পাচ্ছি। ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, আমার নিঃশ্বাস ত্যাগ করলে তারা আমাকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বললেন না। যারা শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় বিদায় নেয়, আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে শাহাদাতের মর্যাদা দেখিয়ে দেখিয়ে বিদায় নিতে থাকে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা বলেন জিন্দাবাদ। জয় ফিলিস্তিন বলেন জিন্দাবাদ। ফিলিস্তিনের জয় হোক। বিছিয়ে দিচ্ছে। আজই হাদিস পাকটা পড়ছিলাম, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাকের ফেরেশতারা সর্বদাই ফিলিস্তিনের উপরে বিছিয়ে দেয়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলি ফিলিস্তিনকে মারো, এটা আমাদের ভবিষ্যতে মহাবিজয় আমরা দেখতে পাচ্ছি। আমরা মহাবিজয়ের গান গাই, ইনশাআল্লাহ গোটা পৃথিবীটা একদিন আমাদের হাতে চলে আসবে। আজ আমার ঘরে বসে আমাদের সম্পত্তি, আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে তারা নতুন আইন পাশ করে সংশোধনীয় বিলের নামে চক্রান্ত করে মুসলমানদের সম্পত্তিগুলো তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসে, আমাদের মুসলিম প্রপার্টি সম্পত্তিগুলোকে আত্মসাৎ করে আমাদের মসজিদ বন্ধ করবে, মাদ্রাসা বন্ধ করবে, খানকা বন্ধ করবে, কবরস্থানকে বন্ধ করার চক্রান্ত করে। আমি বলি আমি যেন দেখি রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করলেন ও আমার সাহাবীরা এমন একটা সময় আসবে দুটি জামাত, ওই দুটি জামাতকে আল্লাহ কখনো জাহান্নামে দেবেন না। একটি জামাত, যে জামাতটা ওই হিন্দুস্তানের সঙ্গে যখন জিহাদ হবে তাদের সাথ দেবে, তাদের সঙ্গ লাভ করবে, আল্লাহ ওই জামাতকে কখনো জাহান্নামী করবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। দুটো জামাত ঈমান মজবুত করেন। আমার আপনার ঈমান মজবুত করতে হবে। আমার আপনার হৃদয়ে, আমার আপনার শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। হাত বাঁধা যারা সংবিধানের বিরোধিতা করে, সংবিধানকে জবাই করে, আমরা সেই সরকারকে কষ্টের কালে কখনো ধরে মেনে নিতে পারি না, পারছি না, পারবো না।
প্রয়োজন হলে আমার ভাইরা এই ভারতবর্ষকে আমাদের ওলামায়ে কেরামদের নেতৃত্বে আমরা শহীদ হয়ে আমাদের পূর্বপুরুষরা গোটা ভারতবর্ষকে আমার ভাইরা সুন্দর স্বাধীন দেশ হিসাবে উপহার দিয়েছিলেন না দেননি? এই যে কথা বলেন যে টন টন রক্ত দিয়েছিলেন এই ভারতবর্ষের জমিন থেকে, আজও মাটি নিংড়ালে মুসলমানদের রক্ত টকবক টকবক করা রক্ত আজও জমিনে টুপিয়ে টুপিয়ে পড়ে। যে এই ভারতবর্ষের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ উলামা সাধারণ মানুষেরা তাদের রক্ত দিয়ে ইংরেজ কুখ্যাত সরকারের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। আবারও যদি প্রয়োজন হয় ইমানের তাকিদে, মসজিদ হেফাজত করার তাকিদে, মাদ্রাসা হেফাজত করার তাকিদে, আল্লাহর নামে ওয়াকফ করা সম্পত্তির তাগিদে আমরা আমাদের বুকের তাজা রক্তগুলোকে এই ভারতের জমিনে ঢেলে দিয়ে আমরা আমাদের প্রপার্টি সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করা সম্পত্তিকে হেফাজত করব, বলুন ইনশাআল্লাহ। হাত উঠিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। হাত তুলে বলেন নারে তাকবীর। রাত 2টো বাজে আল্লাহকে সাক্ষী রাখেন, নারে তাকবীর। মুসলমানদের প্রপার্টি সম্পত্তি বলেন জিন্দাবাদ, আখফালিল্লাহ বলেন জিন্দাবাদ। আল্লাহ এই গভীর রাত নিশুতি রাত্রে আমরা সবাই মিলে আপনার সম্পত্তি হেফাজত করার প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আল্লাহ আপনি সাহায্য করবেন, বলেন আমিন। আল্লাহ যদি সাহায্য করে পৃথিবীর কোন অপশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। নিশ্চয়ই আমরা জয় দেখছি, দেখব ইনশাআল্লাহ। বলুন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই হিন্দুস্তানের বিখ্যাত একজন হিন্দু রাইটার লিখেছেন, আমি দেখছি খুব তাড়াতাড়ি ইসলামের পতাকা দিল্লির মসনদে, দিল্লির পার্লামেন্টে খুব তাড়াতাড়ি ইসলামের পতাকা পথ করে উড়বে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে 2000 আমার বাবাজি 23 সালে দিল্লির আমার বাবাজি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের পাশে বাঙালি বস্তি মাসুদপুর বলে আল্লাহ সেখানে মাহফিল করিয়েছেন। পার্লামেন্টের বিভিন্ন জায়গায় দূর থেকে দেখিয়েছেন, ঘুরিয়েছেন। আমি মনে মনে নিয়াত করলাম, আল্লাহ হিন্দুস্তান তো আবার আমাদের হাতে দেবেন। আল্লাহ পাক কবে সেই পতাকাটা হিন্দুস্তানের জমিনে উঠবে আল্লাহ একটু আমাদের দেখার তৌফিক দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মত ঘাবড়াও, মুসলমান মত ঘাবড়াও, ঈমান তাজা করো, ঈমান মজবুত করো। ইনশাআল্লাহ একদিন আবার আমাদের কাছে হিন্দুস্তান চলে আসবে। হিন্দুস্তান আমাদের ক্ষমতাতে আল্লাহ দান করবে। একবার জোরে বলেন। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেলেন। জোরে বলে আমার ভাইজান, কয়েকটা হাদিস আপনাকে আমি শুনিয়ে যাব। বাবাজি রাসূল পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, দুটি জামাত জাহান্নাম থেকে মুক্ত থাকবে। তার মধ্যে রাসূল পাক বলেছেন, ইসাবাতানে, দুটি জামাত বার হবে মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে। আহরাজাহুমাল্লাহু মিনান নার, ওই দুটি জামাতকে আল্লাহ কখনো জাহান্নামে দেবেন না, জাহান্নাম থেকে মুক্ত করবেন। রাসূল পাক বলছেন, ইসাবাতুন তাকজুল হিন্দা, একটা জামাত যারা হিন্দুস্তানের মানুষদের সঙ্গে সাথ দিয়ে জিহাদ করবে, আল্লাহ পাক তাদেরকে কখনো জাহান্নামে দেবেন না। জোরে বলেন। আরেকটি জামাত ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়ামা, আরেকটি জামাত হলো হযরত ঈসা ইবনে মারইয়ামের সাথে দিয়ে যারা জিহাদ করবেন, আল্লাহ ওই জামাতকে কখনো জাহান্নামে দেবেন না। ঈসা নবী আসবে তো নাকি? কোথায়? দামেস্কের মসজিদের ছাদের উপরে আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালাম এই জামানার নবীর উম্মত হিসেবে পাঠাবেন। একবার জোরে বলেন। মুসা নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে যদি শেষ জামানার নবীর উম্মত করতেন, আমি মুসা ধন্য হয়ে যেতাম। নবী মুসা ঈসা নবীর বড় ভাই তো আগে এসেছেন। হযরত ঈসা নবী মুসা নবী অনেক স্টাডি করে, অনেক গবেষণা করে তিনি দেখেছেন শেষ জামানার নবীর উম্মতদের যা মর্যাদা আল্লাহ দিয়েছেন। মুসা নবী শেষ স্টাডি করার পরে বললেন, আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানিয়ে ওই নবীর উম্মত করতে, আমি ধন্য হতাম। জোরে বলুন। তার ছোট ভাই হযরত নবী ঈসা বলছেন, আমি কোন স্টাডি করলাম না, আমার বড় ভাই মুসা নবী যখন এই জামানার আখিরি জামানার নবীর উম্মতের দোয়া করেছেন, আমি তার ছোট ভাই হিসাবে কোনো কিছু গবেষণা নয়, মায়ের পেট থেকে পৃথিবীতে আসা মাত্রই আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি শেষ জামানার নবী, আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আমি ঈসাকে আপনি কবুল করে নিন। জোরে বলেন। সব নবী রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ পাক ঈসা নবীর জন্য দোয়া কবুল করে ঈসা আলাইহিস সালাম এই জামানার নবীর উম্মতের ইমাম হয়ে আসবেন, নবী হয়ে না, আমার নবী পাকের উম্মত হয়ে আসবেন।
শরিয়াত কার শরিয়াত থাকবে? আমার নবীর শরিয়াত। একবার জোরে বলে। ওই ঈসা নবীর সঙ্গ লাভ করে যারা জিহাদ করবেন ওদেরকেও আল্লাহ জাহান্নামে দেবেন না। একবার জোরে বলে। আর একটা হাদিস আপনাকে শোনাই বাবাজি, আল্লাহওয়ালা মুরব্বীরা, মা বোনেরা, রাসূল পাক এই হাদিসটা বলছেন আমার বাবাজি। এই হাদিসটা সুনানে আহমদের মধ্যে এসেছে। এই হাদিসটা আবার আমার ভাইরা সুনানে নাসাইতে বাব গজওয়াতিল হিন্দ এই অধ্যায়ে এই হাদিসে পাকটা এসেছে। একবার জোরে বলে। আল্লাহ নবী দয়ান নবী সাহাবিয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال وعدنا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ। নবী পাক আমাদের সঙ্গে ওয়াদা করলেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, হিন্দুস্তানের সঙ্গে একটা মহাযুদ্ধ চলবে, একটা মহা জিহাদ হবে, একটা ভয়াবহ জিহাদ হবে সাহাবীরা। ফাইন রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী দয়ার নবী যখন আমাদের সঙ্গে ওয়াদাটা করলেন, আমি আবু হুরায়রা বললাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাইন আদরাকতুহা, হুজুর ওই সময়টা আমি আবু হুরায়রা যদি বেঁচে থাকি, ওই দিন পর্যন্ত যদি আমি আবু হুরায়রা বেঁচে থাকি, আনফিকু ফিহি নাফসি, হুজুর ওই জিহাদে, ওই হিন্দুস্তানের জিহাদের ময়দানে হুজুর আমি আমার নফসটাকে বিদায় করে দেব, আমার জানের রক্তটাকে ছড়িয়ে দেব, আমার বুকের তাজা রক্ত হিন্দুস্তানের জন্য ছড়িয়ে দেব, হিন্দুস্তানের জন্য তাজা রক্ত হিন্দুস্তানের জমিনে ঢেলে দেব। হুজুর আমালি আমার জীবনে যত সম্পদ আছে সব সম্পদকে হিন্দুস্তানের জিহাদের জন্য উৎসর্গ করে দেব। কে বলছেন? হুজুরের সাহাবী আবু হুরায়রা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হযরত আবু হুরায়রা বলছেন, ফাইন কুতিলতু কুনতু মিন আফদালিশ শুহাদা, আমি যদি ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই আমি উত্তম মুজাহিদ হয়ে যাব। আর একটু জোরে বলেন না। হুজুর বলেছিলেন হিন্দুস্তানের সঙ্গে একটা জিহাদ হবে, ওই যুদ্ধে যারা শরীক হবে, অংশ নেবে, তারা বদরের যুদ্ধে শরীক হওয়ার মতো মর্যাদা পাবে। ওই যুদ্ধে যারা শহীদ হবে বদরি সাহাবীদের মতো শাহাদাতের মর্যাদা পাবে। ওই জন্য আবু হুরায়রা বলছেন, আমি যদি শহীদ হয়ে যাই, ফাইন কুতিলতু, আমি যদি মরে যাই, কুনতু মিন আফদালিশ শুহাদা, আমি উত্তম শহীদদের মর্যাদা পেয়ে আমি উত্তম শহীদ হয়ে যাব। তবে জানো, ওয়াইন রাজাতু, যদি আমি জান ফিরে বেঁচে যাই, আমি যদি বেঁচে থাকি, ফানা আবু হুরায়রা আল মুহাররার, তখন আমি একজন স্বাধীন, আমি একজন স্বাধীন গাজী, আমি একজন স্বাধীন মুজাহিদ হিসাবে বেঁচে থাকবো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তাহলে হিন্দুস্তান আমাদের জন্য এই 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 যে ভারত সরকার, কুখ্যাত সরকার, যারা আমাদের সম্পদকে নিয়ে ছিনিভিনি খেলে মাথা পিছু লক্ষ লক্ষ টাকা ঋণ করে বাবাজি দেশটাকে অধঃপতন দিল, তারা ধর্মের সুশ্রী দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে নিজেদের ফায়দা লোটার জন্য, রাজনৈতিক ফায়দা লোটার জন্য যে চক্রান্ত চালাচ্ছে, আমরা কখনো সেই আমার ফাঁদে পা দেব না, বলুন ইনশাআল্লাহ। আমরা হিন্দু মুসলমান করতে চাই না। বাপদাদা 14 পুরুষ আমাদের বাপদাদারা একদিন এই ভারতবর্ষে ছিলেন, ভারতবর্ষের মোগল সম্রাটরা ভারতবর্ষের রাজা বাদশা ছিলেন, তারা হিন্দু মুসলিম করেননি, করেছেন। শত শত বছরের ইতিহাস প্রমাণিত করে। বাবা এতকাল দেখেনি, এই কত সালে এসেছে? 14 সাল, 14 থেকে 24, 10 বছর এখনো থাকবে সামনে। এই যে 15 বছরের মেয়াদে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, এর আগে জানতাম না হিন্দু মুসলিম কি। আমরা তো পড়ালেখা করেছি হিন্দু মাস্টার মহাশয়দের কাছে, আমাদের সাথী সঙ্গী যারা সব হিন্দু ছেলে, তারা বড় বড়, কেউ ডাক্তার হয়েছে, কেউ বড় বড়, আমার ভাইরা বড় বড়, আমার বাবাজির আইপিএস অফিসার হয়েছে, বড় বড় পুলিশ হয়েছে, তারা বড় বড় মাস্টার হয়েছে, তাদের সঙ্গে আজও ভালোবাসা আছে, মহব্বত আছে। কিন্তু কখনো তো হিন্দু মুসলমান দেখেনি, কখনো তো ভেদাভেদ দেখেনি, একসঙ্গে ভাই ভাই খেয়েছি, একসঙ্গে ওঠা বসা করেছি, কখনো বিভাজন ছিল না। আর এই বর্তমান সরকার নিজের ফায়দা লোটার জন্য বাবাজি, এটা কখনো এই আরএসএস বিজেপি কখনো ভারতবর্ষের বন্ধু নয়, চিরকাল ভারতবর্ষের শত্রু ছিল, আজও শত্রু, আপনি মাথায় রাখবেন। কেন? এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল যখন ইংরেজদের যারা সাপোর্ট করেছিল তারা হলো আরএসএস।
প্রকৃতি হিন্দু মুসলিম তারা কেউ কাফন মাথায় বেঁধেছেন, প্রকৃতি হিন্দু ভাইরা তারা তাদের ধুতিগুলো মাথায় বেঁধে যুদ্ধ করেছিলেন। মহাত্মা গান্ধী দেখুন, ক্ষুদিরাম বসু দেখুন, আমার ভাইরা এদিকে জওহরলাল নেহরু থেকে শুরু করে আমার ভাইরা বড় বড় ওলামায়ে কেরাম, মুজাদ্দিদে জামান, বসিরহাটের আল্লামা, তারা জিহাদের ময়দানে নামেননি বটে, কিন্তু মানুষকে তারা যুদ্ধের কৌশলটা বলে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসেছিলেন। একবার জোরে বলেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা তিনি একজন স্বাধীনতার সংগ্রামী ছিলেন। বসিরহাটের আল্লামা তিনিও স্বাধীনতার সংগ্রামী ছিলেন। তার কাছে মহাত্মা গান্ধী আসতেন, পরামর্শ নিতে আসতেন। জোরে বলেন। বাবাজি মুজাদ্দিদে জামানের কাছে মহাত্মা গান্ধী যেতেন, পরামর্শ নিতে আসতেন কিভাবে ভারতবর্ষকে স্বাধীন করা যায়। তারা পরামর্শে একসঙ্গে ভাই ভাই হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই কাতারবদ্ধভাবে, খাস করে হিন্দু মুসলমান আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। আমরাও হিন্দু মুসলমান সবাই রাজপথে নেমে মুসলমানদের ওয়াকফ প্রপার্টিকে আমরা ফিরিয়ে আনবো, বলুন ইনশাআল্লাহ। যে অনেক হিন্দু ভাইরা আজ আমাদের সাথ দিয়েছেন, তারাও এই বিষয়টাকে নিয়ে তারাও তাদের মতামত পেশ করেছেন। না, হিন্দু মুসলমান ভাইদের দান করা সম্পত্তিতে আঘাত করা এটা কোনো হিন্দু সম্প্রদায়ের তথা এটা সরকারের জন্য কখনো শোভনীয় নয়। আমার ভাইরা, বাবাজিরা বি আর আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর যে সংবিধান রেখে গেছেন, এটা হলো সংবিধান বিরোধী একটি কাজ। আমরা বলতে চাই, সংবিধান বিরোধী যারা কাজ করে তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া হোক। কথা ঠিক কিনা? আমি আপনি যদি মুসলমানরা আমরা যদি সংবিধান বিরোধী কিছু করি, আমাদেরকেও শাস্তি দেওয়া হোক। যারা সরকার হিসাবে বসে আছে তাদেরকেও শাস্তি দেওয়া হোক। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এর আগে যারা সরকারের হাতে বসেছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, যারাই প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজ তারা পৃথিবীতে না থাকলেও তারা কিন্তু আজ প্রধানমন্ত্রীও নেই। আপনিও পৃথিবীতে বেঁচে থাকলেও হয়তো আগামীতে সামনে আর আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে মনে রাখবেন, সংবিধান বিরোধী আইন পাশ করার কারণে পরবর্তী সরকার যিনি আসবেন তিনি অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে পার্থ চট্টোপাধ্যায় চাকরির নামে টাকা তুলে কোথায় এখন জেলখানায় প্রিয় বান্ধবী অর্পিতাকে নিয়ে বলে, হ্যাঁ আমি কি ছিলাম, প্রফেসর ছিলাম যখন ভালো ছিলাম, রাজনীতিতে না আসলে ভালো হতো। ও বেটা, রাজনীতিতে এসেছিলে তো মাল খেয়েছিলিস কেন? লোকের টাকা আত্মসাৎ করেছিলিস কেন? রাজনীতি তো খারাপ নয়, রাজনীতি হলো রাজার নীতি। বাবা, রাজার নীতিকে আজকে দুর্নীতিতে পরিণত করেছে। কথা ঠিক কিনা? তাই তো তোমার জেলের ভাত খেতে হয়। আজকে 26,000 ছেলে মেয়ে, পশ্চিমবাংলার ছেলে মেয়ে, তাদের চাকরি লোপাট হলো। পরিবারকে নিয়ে তারা হতাশা। কোথায় যাবে? 26,000 তাদের মধ্যে দুর্নীতিকে টাকা দিয়েছিল, কে দেয়নি, কে যোগ্যতার নিরিখে, কে অযোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিল সেটাও ডিসাইড করতে পারলো না। বিনিময়ে বাবাজি আল্লাহওয়ালা মুরব্বীরা, তারা আমার ভাইয়েরা মুরব্বীরা চাকরি হারা হলো। কথা ঠিক কিনা? কি জন্যে? তোমার এই অন্যায় করার কারণে তারা চাকরি হারা হতে হলো। বাবাজি আমি বলবো, আমি বর্তমান সরকার রাজনীতিবিদকে বলবো, যদি দেশ পরিচালনা করতে হয়, দেশকে যদি সাজাতে হয়, সোনার ভারতবর্ষ যদি সাজাতে হয়, আমি খলিফাতুল মুসলিমিন ওমরের আদর্শ দেখুন। খলিফাতুল মুসলিমিন ওমর ঈদের দিন, ঈদুল ফিতরের দিন বাচ্চাগুলো কাঁদছে, ওমরের বিবির কাছে, বিবি মা আব্বাকে বলুন একটু নতুন কাপড় দিতে। ওমর বলছে পয়সা নেই, কোথা থেকে জামা দেব? জোরে বলে। ওমর কত দেশের বাদশা? গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। জোরে বলে। অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী ওমরের হাতে আল্লাহ উঠিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর একটা চিঠি লিখেছেন তার জামানার একজন বিখ্যাত সাহাবী, এবং তিনি ছিলেন অর্থমন্ত্রী। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে অর্থমন্ত্রী করেছিলেন। জোরে বলেন। নাম তার আবু উবাইদা বিন জাররাহ, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন লিকুল্লি নাবিয়্যিন আমিন, প্রত্যেকটা নবীদের উম্মতের মধ্যে আমানতদার আছে। আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা বিন জাররাহ, আমার উম্মতের আমানতদার হলেন আবু উবাইদা বিন জাররাহ। একবার জোরে বলে। আচ্ছা ঠিক আছে, আবু উবাইদা বিন জাররাহ। একবার জোরে বলে, আর একটু জোরে বলেন না।
ছেলেরা জওয়ান যুবকেরা হুজুর আসেন, তবে আমার ভাইরা সংক্ষিপ্ত করে দিচ্ছি। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর চিঠি লিখলেন, ও ভাই আবু উবাইদা বিন জাররাহ, আপনি বলেন অর্থমন্ত্রী, আপনি আমার 1 মাসের মাইনে অগ্রিম দিয়ে দেবেন। বাচ্চাগুলো জামা কাপড়ের জন্য আবদার করে, ঈদের দিনে নতুন পোশাকের আবদার করে। আবু উবাইদা বিন জাররাহ ওই চিঠির উল্টো পিঠে লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি 1 মাস বেঁচে থাকতে পারবেন, এই গ্যারান্টি আপনার আছে নাকি? জোরে বলে। যেমন খলিফা, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আবু উবাইদা বিন জাররাহ, একবার জোরে বলেন, আর একটু তাকবীর দেন না। যেমন খলিফা তেমন অর্থমন্ত্রী, একবার জোরে বলে। আমার ভাই এসেছেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি, বাবা জোটবেন না, সবাই বসুন। ভাই এসেছেন, এই ব্যাগে নামাজ শিক্ষা আছে, হুজুর আল্লামার লেখা লিখিত নামাজ শিক্ষা। এর আগে হুজুর আল্লামা দুটো একটা কথা বলেছি না, তার লিখিত নামাজ শিক্ষা আল্লাহ পাক তার কিতাবগুলো কবুল করেছেন, একবার জোরে বলেন। মুজাদ্দিদে জামান বলেন, আমার বড় মাওলানা রুহুল আমিনের কিতাব আল্লাহর রহমতের ফেরেশতারা সম্মান করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আবু বকর আমার আল্লামা হুজুরের কিতাবের দোকান ছোট করে দিতে পারবো না, ইসালের সওয়াব। এই ঘটনা ঘটেছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। সব দোকান ছোট হলো, হুজুর আল্লামার কিতাবের দোকান ছোট করা হলো না। আমরা নামাজের মাসলা মাসাইল জানি না, সূরা কেরাত জানি না। হুজুরের সঙ্গে একটা কিতাব সঙ্গী আছেন, কিতাবও আছে। বাবাজি সময় পেলে একটু এই কিতাবটা নিয়ে যাবেন, বাড়িতে রাখবেন, মাঝে মাঝে পড়বেন। এখান থেকে বসিরহাট অনেক রাস্তা, যেতে সময় লাগবে, কিতাব আনতে পারবেন না। 50 টাকা 70 টাকা পিন, 50 টাকা বিক্রি হয়। ওই কিতাবটা একটু রাখবেন, বাড়িতে নিয়ে পড়বেন। বাবাজি যে কথা বলছিলাম, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাবা পয়সা দিয়ে অনেক কিছু কিনি, আমরা কিতাব কিনি না, কিতাব কিনে রাখবেন। বাবা পড়বেন, আমাদের জীবন তৈরি হবে, আখলাকওয়ালা মানুষ হতে পারবো। নামাজের মাসলা মাসাইল মেয়েদের ছেলেদের সুন্দর করে হুজুর লিখিত নামাজ শিক্ষার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক একটা করে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে বলে আমিন। যে আবু উবাইদা বিন জাররাহ অর্থমন্ত্রী চিঠি লিখলেন, ভাই আপনি আমার জন্য এই 1 মাসের পয়সা অগ্রিম দিন। তিনি বললেন, পয়সা তো নেবেন, তবে বলুন, একবার বলুন, 1 মাস অগ্রিম বেঁচে থাকতে পারবেন, গ্যারান্টি আছে? বাবা যেমন খলিফা অর্থমন্ত্রীও তেমন। আর আমাদের দেশের অর্থমন্ত্রী বলুন, আর প্রাইম মিনিস্টার বলুন, আর যে মন্ত্রী বলুন, এত ভোগ বিলাসিতা। বাবা একবার এ দেশ একবার ও দেশ, যে জামা একবার পরে তো দ্বিতীয়বার পরে না। 1 কাপ চা খায় 5 লক্ষ টাকা খরচ করে। এই দেশের বন্ধু না দেশের শত্রু? খলিফা ওমর পয়সা নেই, জামা কিনে দেবে বাচ্চাগুলোকে ঈদের দিনে। চিঠি লিখেছে, আমাকে একটু পয়সা অগ্রিম 1 মাসের দিন। চিঠির উল্টো পিঠে আবু উবাইদা বিন জাররাহ লিখলেন, 1 মাস বেঁচে থাকবেন, গ্যারান্টি আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহ আমার রাজত্বে একজন যোগ্য অর্থমন্ত্রী আমি নিযুক্ত করতে পেরেছি, আল্লাহ তোমার কোটি গুণে প্রশংসা জ্ঞাপন করি। জোরে বলুন। আল্লাহ পাক ওই আবু উবাইদা বিন জাররাহকে রাসূলুল্লাহ বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন আমিন, প্রত্যেক উম্মতের মধ্যে আমানতদার আছে। উম্মাতু আমিনু হাযিহিল উম্মাহ, আবু উবাইদা বিন জাররাহ আমার উম্মতের আমানতদার হলেন আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মাজার কোথায় জানেন? যে ফিলিস্তিনের মুসলমানদের কাছে মারছে, তার মাজারটা সেই ফিলিস্তিনের জমিনে। একবার জোরে বলেন। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, এই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জুমার দিনে যে খুতবা দিতেন, রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতি আর এই দেশের রাষ্ট্রপতি একটু মিলিয়ে নেন। তিনি জুমার দিনে খুতবা দিতেন, একটা জামা ছিল। কটা? এই জোরে বলেন কটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি জামা, দ্বিতীয় কোনো জামা ছিল না। কোন একদিন জুমার নামাজ পড়াতে হুজুরের আসতে দেরি হয়ে গেল। মদিনার রাষ্ট্রপতি ওমর জুমার নামাজ পড়াতে চলে আসলেন, অনেকটা দেরি হয়ে গেল। তিনি বললেন, ও মদিনার মানুষেরা, তোমরা আমাকে মাফ করে দিও ভাই, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার গায়ে যে একটি মাত্র জামা দেখতে পাও, ওয়াগসিলু
কমিসি, আমি আমার জামাটাকে নিজ হাতে ধৌত করলাম, পরিষ্কার করলাম, রৌদ্রে মেলে দিয়ে শুকিয়ে তারপরে জুমার নামাজ পড়াতে এসেছি। ও মদিনার ভাইরা, ও মদিনার মানুষেরা, আমি খলিফা, আমি রাষ্ট্রপতি, তোমাদের সময় বিলম্ব হয়েছে, আমাকে একটু ক্ষমা করে দিও, মাফ করে দিও। মদিনার মানুষেরা বলেন, ওই দিনকার জামাত আমরা তালি দিয়ে আমরা নিজ চোখে দেখেছিলাম, ইসনা আশারা রুকাতান তাকাল্লুলা, ওমরের গায়ে একটি জামাতে আমরা দেখেছিলাম 12টা তালি মারা। কটা তালি? জোরে বলেন, কটা তালি? 12টা। মদিনার মানুষেরা দেখে অবাক। ওমর বলছেন একটা জামা আছে বাবা, ওই একটা জামাতে আবার ইসনা আশারা রুকাতান তাকাল্লুলা, 12টা তালি মারা। কটা তালি? ইনি মদিনার খলিফা, ইনি অর্ধ দেশের বাদশাহ, অর্ধ দেশের খলিফা, রাষ্ট্রপতি। বাবা, ওমর ছিলেন খলিফা, আজকের দেশের বাদশাকে আমরা কেউ খলিফা বলতে পারবো না। কেন? খলিফা তারাই হয় যারা ঠাটের সঙ্গে জীবন যাপন করবে না, বরং রাসূলুল্লাহ সুন্নাতের উপর জীবন যাপন করে রাসূলুল্লাহ দেখানো পথ মতের উপরে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারাই হলেন খলিফা। 4 জন খলিফা ছিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী। আর একজন খলিফা খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রথম মুজাদ্দিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ওমরের বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর ইবনে আব্দুল আজিজ, তার পরিবারে পয়সা ছিল না, অর্থ ছিল না, তানার বাচ্চাগুলো তিনি পেঁয়াজ খেয়ে নিজের ক্ষুধাগুলো নিবারণ করতেন। কিতাবের মধ্যে এসেছে, একবার জোরে বলেন। এনারা ছিল রাষ্ট্রপতি, এনারা ছিলেন দেশের প্রধান অধিনায়ক, দেশের ভালোবাসার মানুষ। দেশের মানুষের অর্থ সম্পদকে লুটে পুটে খাননি, বরং তাদের অর্থগুলোর আমানতদার হিসাবে হেফাজত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, মদিনার রাষ্ট্রপতি খলিফা ওমর উঠে, আমার ভাইরা আটার বস্তা মাথায় নিয়ে কাঁধে করে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন। খুতবাতে কথাগুলো আলোচনা হয়। ও আমার ভাইরা, খুতবার অর্থ আমরা জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা কাঁধে করে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করতেন আর দেখতে চাইতেন কোথায় কোন মদিনার মানুষেরা ক্ষুধা, কোন মদিনার মানুষেরা বাচ্চারা ক্ষুধার জন্য কাঁদে, কাদের পেটে ক্ষুধা, কাদের পেটে যন্ত্রণা। ওমর বলতেন, আমি গোলাম মদিনার খলিফা, মদিনার রাষ্ট্রপতি। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা এক একজন করে রাখাল। ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি রাখালের কাছে তার রাখালের অধীনস্থে যারা বসবাস করে তাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে জবাবদিহি হতে হবে। ওমর বলেন, কে ক্ষুধার্ত, তার পেটে ক্ষুধা, কার পেটে জ্বালা যন্ত্রণা। আমি ওমর পিঠে আটার বস্তা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেন। কোন গরিবের বাচ্চা, কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি ক্ষুধা থাকে, আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কৈফিয়ত দিতে পারবো না, জবাব দিতে পারবো না। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি যদি দেখতে হয় খলিফাতুল মুসলিমিন ওমর, এদিকে দেখুন। ও আমার ভাইরা, এই খলিফাতুল মুসলিমিন ওমর বলে, আমি যাকে অর্থমন্ত্রী করলাম আমার ভাই আবু উবাইদা বিন জাররাহ, কি নাম, তাকে শামে পাঠিয়ে দিলেন। শামের টোটাল অর্থমন্ত্রী বানিয়ে পাঠিয়ে দিলেন। বললেন, আমিও শামে চলে গেলাম, আমার ভাই আবু উবাইদা বিন জাররাহ কিভাবে ভোগ বিলাসিতার সঙ্গে জীবন যাপন করে দেখবার জন্য বেরিয়ে গেলাম। আমি যে দেখলাম, আমার ভাই আবু উবাইদা বিন জাররাহর কাছে গেলাম, ভাই আমি একটু তোমার ঘরের মধ্যে যাব। বাবা, কে কতটা বড় লোক ঘরের মধ্যে গেলে বোঝা যায় না? এই যে কথা বলে না, এখন ঘরের মধ্যে যত ডেকোরেশন করতে পারবে, আর একজন কে বলবে, দেখেছিস মাল আছে, মাল আছে। কি আছে? মাল আছে। কি সুন্দর ডেকোরেশন করেছে, টাইলস লাগিয়েছে, পাথর দিয়েছে, কি সুন্দর ডেকোরেশন করেছে। কত ঠিক কিনা? চোখ নাড়িয়ে নাড়িয়ে বিরাট মাল আছে। ওমর বলছে, ভাই আমি একটু তোমার ঘরের মধ্যে ঢুকবো, কি আছে একটু দেখবো। ওমর রাদিয়াল্লাহু তার ঘরের মধ্যে ঢুকলেন, দেখলেন কোনো পালং নেই, খাট নেই, শুধু কয়েকটা ছাড়া চাটাই বিছানো আছে ঘরের মধ্যে। কি
আর ওমর রাদিয়াল্লাহু ঘরের মধ্যে ঢুকে দেখলেন একটা প্লেট আর একটা প্লেট দিয়ে ঢাকা দেওয়া আছে। হযরত ওমর বলেন, আমি ওই প্লেটটা উঁচু করে দেখলাম 3-4টে শুকনো রুটি ওই প্লেটের মধ্যে ঢাকা দেওয়া। হযরত ওমর বললেন, ও ভাই আবু উবাইদা বিন জাররাহ, ও ভাই আবু উবাইদা বিন জাররাহ, আপনি বলেন এই দেশের অর্থমন্ত্রী, ও ভাই আবু উবাইদা বিন জাররাহ, এই রকম বিছানা কেন তোমার? ও ভাই আবু উবাইদা বিন জাররাহ, এই পাত্রের ভিতরে এগুলো কি বলে? ভাই ওমর, এগুলো হলো আমার রুটি, এগুলো হলো আমার খাদ্যদ্রব্য। ও ভাই ওমর, এই রুটিগুলো আমার এখনো 3-4 দিন পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দিন আল্লাহর প্রশংসা করে বলেছিলেন, ও ভাই আবু উবাইদা বিন জাররাহ, তুমি যেভাবে জীবন যাপন করছো, আমি ওমর, আমি আমার আল্লাহর দরবারে কি কৈফিয়ত দেব? আমি আল্লাহর দরবারে আমি কি কৈফিয়ত দেব? আমি ওমর তোমার মতো এরকম জীবন যাপন করতে পারি না। জোরে বলেন। যে ওমর তার জীবন দেখে আক্ষেপ করছে, আমি তোমার মতো জীবন যাপন করতে পারি না। আর ওমরের ব্যাপারে কি বলছি? হযরত ওমর একটা জামা পরে থাকতেন কটা তালি? ইসনা আশারা রুকাতান তাকাল্লুলা, 12টা তালি। এই ওমর আল্লাহর কাছে আক্ষেপ করে বলতেন, আল্লাহ ইয়া লাইতানি, হে আফসোস আমি ওমরের জন্য, লাম তালিদ উম্মু ওমরা, যদি ওমরের মা যদি জন্ম না দিতেন, কিয়ামতের ময়দানে ওমরকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হতো না। আমি যদি বনের হরিণ হতাম, ছাগ হতাম, বনে খেয়ে ধুয়ে মোটা তাজা হতাম, বনের মানুষেরা আমাকে শিকার করে কাবাব বানিয়ে খেয়ে নিত, কিয়ামতের ময়দানে আমি ওমরকে হিসাব দিতে হতো না। ওমরের এই স্বচ্ছ জীবনের পরেও হযরত আবু উবাইদা বিন জাররাহ জীবন দেখে আক্ষেপ করছে। একবার জোরে বলেন। বাবা ঐতিহাসিকরা লিখেছেন, হযরত ওমর যদি আর 10 বছর হায়াতে থাকতেন, গোটা পৃথিবীটা আল্লাহ পাক খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে উঠিয়ে দিতেন। আর দেশ কিভাবে পরিচালনা করতে হয় ওমর শিখিয়ে গেছেন। দুনিয়ার কোন মানুষ যদি দেশ পরিচালনা করে, দেশকে ডেভেলপমেন্ট করতে চায়, উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে চায়, তাহলে ওমরকে লক্ষ্য করতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমরকে লক্ষ্য করলে নিশ্চয়ই দেশের ঋণ মুক্ত হবে। বাবাজি, বাংলাদেশ সরকারের আমি দেখছিলাম, বাংলাদেশ সরকারের প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু 1,17,000 টাকা করে ঋণ। কত টাকা? বাংলাদেশ ছোট্ট একটা দেশ। খালেদা আপনার কি খালা, ওর নাম কি? ওর নাম খালেদা জিয়া না, আর একটা কেসে বিদায় নেছে হাসিনা। আহা কি সুন্দর নাম, হাসিনা। হাসিনা মানে কি? এই কি হলো ভাই? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান ভারতবর্ষ বলেন জিন্দাবাদ, ভারতবর্ষের ওয়াকাফ প্রপার্টি বলেন জিন্দাবাদ, জয় হিন্দ বলেন জিন্দাবাদ। ভারতবর্ষকে আমরা ভালোবাসি তো নাকি? নিজের ওয়াতন, নিজের ভূমিকে ভালোবাসাটাও এটা একটা ঈমানের ব্যাপার। আমরা ভারতবর্ষকে ভালোবাসি। ভারতবর্ষের 1 ইঞ্চি জমিন পৃথিবীর কোন অপশক্তির হাতে উঠিয়ে দিতে চাই না, পারি না। পৃথিবীর অন্য কোন দেশ যদি ভারতবর্ষের উপরে কড়া নজর দেয়, আমরা আমাদের হাতে তলোয়ার উঠিয়ে নিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের ভারতবর্ষের ভূমিকে হেফাজত করব। বলুন ইনশাআল্লাহ। আবার বলছি, এই ওয়াকাফ প্রপার্টিকে যদি এই বিলকে প্রত্যাখ্যান না করে, নিশ্চয়ই আমার ভাইরা 20 কোটি 70 লক্ষ 2021 সালের আদমশুমারির হিসাবে আমরা 20 কোটি 70 লক্ষ মুসলমান গোটা ভারতবর্ষে বসবাস করি। আমরা আমাদের হাতে আইন উঠিয়ে নেব না, আইনি প্রক্রিয়াতে আমরা আমাদের বিলটাকে প্রত্যাখ্যান করেই ছাড়ব। বলুন ইনশাআল্লাহ। হাতে চুড়ি পরে আমার ভাইরা ঘরের মধ্যে বসে থাকার দিন আর নেই। বাবাজিরা, ওলামায়ে কেরামরা, বুদ্ধিজীবীরা, আমার ভাইরা, তাদের পরামর্শে আমরা নিজেরা রাস্তায় নেমে, রাজপথে নেমে প্রতিবাদ করে আমাদের দেশের, আমাদের ওয়াকাফ সম্পত্তি, ওয়াকফিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা সম্পত্তিগুলোকে হেফাজত করব। এই হেফাজতটা বাবা ঈমানি দায়িত্বের ব্যাপার। কারণ মাদ্রাসায় আমাদের ঈমানের বীজ বপন হয়। কথা ঠিক কিনা? মাদ্রাসা না হলে আলেম হবে না, আর আলেম না হলে ঈমানের দাওয়াত দোয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। মসজিদ না হলে সেখানে ইবাদতগাহ থাকবে না, ইবাদতগাহ না থাকলে ঈমান বাঁচানো যাবে? একজন ঈমানদারকে কবরস্থ করতে গেলে কবরস্থান দরকার, কিন্তু কবরস্থান যদি তালা দিয়ে দেয়
কথা বলেন, কোথায় ইমানদারকে দাফন করানো হবে? সেই জন্য এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। আমরা ইমানি দায়িত্বে ইমানি লড়াই লড়ে আমরা আমাদের সম্পত্তিকে হেফাজত করব। সাহায্য চাইব যার, তিনি আমাদেরকে আল্লাহ। আল্লাহ যদি সাপোর্ট করেন, আল্লাহ যদি সাহায্য করেন, নিশ্চয়ই কোনো অপশক্তি আমাদের সম্পত্তি নিতে পারবে না। আল্লাহ পাক হেফাজত করার তৌফিক দেবেন, বলেন আমিন। আপনি যদি বলতে পারেন ভাই আল্লাহর সাহায্য পাবো, ওটাই আমার ভয় হয়, ওটাই আমার ভয় হয়, ওটাই আমার ত্রাস হয়। আল্লাহর সাহায্য আমরা পাবো তো? বলুন ইনশাআল্লাহ। তবে বাবা, আমাদের পেতে গেলে একটি জিনিস, দুটি জিনিস আমাদের মধ্যে রাখলে হবে না। এই দুটি জিনিস প্রত্যাখ্যান করতে পারলে আল্লাহর মদদ আসবে। একটি হলো হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত। দুনিয়াকে শুধু ভালোবাসলে হবে না, আর মৃত্যুকে ঘৃণা করলে হবে না। এই দুটি জিনিস আমাদের অন্তর থেকে বিদায় দিতে হবে। না দুনিয়াকে ভালোবাসবো, আমরা মৃত্যুকে পছন্দ করব, মৃত্যুকে ঘৃণা করব না। এই দুটি জিনিস যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, নিশ্চয়ই আল্লাহর সাহায্য আসবে। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকের, আল্লাহ নবী, দয়া নবী বলেন, আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ পাক। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার উম্মত উম্মতানি দিগকে আপনি জানিয়ে দিন, শুনিয়ে দিন, ফাইন আতানি, আপনার উম্মত উম্মতিরা আমাকে যদি ইতাআত করে, আমি আল্লাহ পাক আমার অনুসরণ অনুকরণ যদি করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের রাজা বাদশা যেই হোক না কেন, হাওয়ালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমা, ওদের দেশের বাদশা রাজা মন্ত্রী, ওদের দেশের রাজা বাদশা যেই হোক না কেন, আমি আল্লাহ পাক ওদের হৃদয়গুলোকে নরম বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর অনুসরণ করি, আমাদের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার যে হোক না কেন, হাওয়ালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমা, ওদের অন্তর নরম হবে। জোরে বলেন। অন্তরের পরিবর্তনকারী কে? আল্লাহ। আর আল্লাহ বলছেন, ফাইন আসানি, আপনার উম্মত উম্মতিরা যদি আমার নাফরমানি করে, হাওয়ালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান নুকমা, আমি আল্লাহ তাদের অন্তরগুলোকে কঠিন বানিয়ে দেব, পাষাণে বানিয়ে দেব। ওরা ওদের উপরে অত্যাচার করতে কষ্ট হবে না। আমাদের হাতে চাবিকাঠি, আমরা যদি আল্লাহকে মেনে নিয়ে আল্লাহর অনুসরণ করতে পারি, মদত কে করবেন? এই যে কথা বলেন, কে করবে? আল্লাহ। আর আমরা যদি আল্লাহর অনুসরণ ছেড়ে দিই, আল্লাহর সাহায্য মোটেই হবে না। বাবা, মূল কথা হলো, আমরা যদি আল্লাহর পথে থাকি, নিশ্চয়ই আল্লাহ পাক সাহায্য করবেন। বদরে 313 জনকে আল্লাহ সাহায্য করেছিলেন না করেননি? 313 জনকে 1000-এর মোকাবেলায় সাহায্য করে ইসলামের মহা বিজয় দান করেছিলেন। যে যুদ্ধে 17ই রমজান, ওই দিন ডিপেন্ড করছিল ইসলাম থাকবে না বিদায় নেবে। 313 জনের ওসিলাতে তারা ইমানদার পাক্কা মুসলমান সাহাবায়ে কেরাম, ভাইরা আমার, পবিত্র জিন্দেগি আল্লাহ পাক তাদের হাতে 1000-এর মোকাবেলায় ফেরেশতা নামিয়ে আল্লাহ পাক কাফেরদের ধূলিসাৎ করে ইসলামকে মহা বিজয় দান করেছিলেন। একবার জোরে বলেন। হুজুর সাজদায় মাথা তুলে মাথা রেখে কাঁদতেছেন, আল্লাহ ইনশিতা লাম তুবাদ ইলা ইয়াউমিল কিয়ামা। বুখারী শরীফ কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ডে হাদিস পাক এসেছে। আমার ভাইরা, গজওয়াত বদরের অধ্যায় হাদিসে পাক এসেছে। রাসূল পাক দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনি যদি আজকে আমাদের মদদ না করেন, কিয়ামত পর্যন্ত আপনার ইবাদত গুজার করার কেউ থাকবে না। হুজুর কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কান্না দেখে হুজুরের পিঠে হাত দিয়ে বলে, হাসবুক ইয়া রাসূলুল্লাহ, হুজুর কান্না যথেষ্ট হয়েছে, আর আপনি কাঁদবেন না। আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে কখনো পরাস্ত করতে পারে না। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর সাহাবীদের জন্য জুটেছিল বাবা আমার ভাইরা, পাথরুলে জমিন। কি জমিন? এই আপনার বালু জমিন। আর কাফেররা পাথরের উপরে উঠেছে। উঁচু জায়গায় উঠলে তীর মারা সহজ না। পাহাড়ি জমিন, পাথরুলে জমিন ধরে নিয়েছে। সাহাবীরা শেষে পৌঁছেছেন বালু জমিন। আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করা শুরু করলেন। বলুন, বালির উপরে পানি পড়লে বালি শক্ত হয় না, মজবুত হয়? আল্লাহ তাদের কদম মজবুত করলেন। পাথরের উপরে পানি পড়লে আর হাঁটা যায়? ঘরে টাইলস বসানো আছে, আমার মায়েরা মুছে দিয়েছেন, মুছে না? আপনি যদি বাচ্চারা যদি ছুটে যায়, পড়ে যাবে না? ওই সময় কিন্তু সাবধানে কদম ফেলে হাঁটতে হবে, মাথা ফেটে যাবে। কথা ঠিক কিনা? টাইলস বসানোর স্বাদ মিটে যাবে।
আমার ভাইরা মুরব্বীরা, তবে বাবা কাফেররা পাথরুলে জমিন ধরেছে, পানি হয়েছে, জমিন কি স্লিপ হয়ে গেল, কদম স্লিপ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাহাবীদের কদমকে আল্লাহ মজবুত করে দিলেন। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। সাহাবীদের ঈমান ছিল মজবুত, পবিত্র জিন্দেগি, আল্লাহ পাক তাই তাদের মদদ দিয়ে সাহায্য করেছিলেন। সেই আল্লাহ আজ জিন্দা আছেন না নেই? এই কথা বলেন, আল্লাহ ঘুমিয়ে না জিন্দা? আল্লাহ জীবিত। আল্লাহর কোনো মৃত্যু আছে না? একবার জোরে বলেন। আল্লাহ শুরু আছে, শুরু নেই, শেষও নেই। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ছেলেরা, জওয়ান যুবকের ঈমান মজবুত করুন। ও আল্লাহর বান্দা, আল্লাহ হাবিবের সাহাবী হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা মিন মক্কা ইলা তায়েফ, মক্কা থেকে তায়েফের জমিনে বার হয়েছেন, কিন্তু তার সঙ্গে মহা মুনাফিকিন, সঙ্গে একজন মুনাফিককে চেনা যায় না, ভিতরে এক বাইরে আর এক রকম থাকে। ওই মুনাফিকটা রাসূলুল্লাহ সাহাবীর সঙ্গে মক্কা থেকে তায়েফ গিয়েছেন, কিন্তু ক্লান্ত শরীর হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আর মুনাফিকটা দুই ভাই যুক্তি করলেন, ও ভাই চলুন আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, ওই গুহার মধ্যে যে একটু আশ্রয় নেব, একটু আরাম করব, বিশ্রাম করব। দুইজন যুক্তি করে গুহার মধ্যে ঢুকে পড়লেন। কিন্তু মুনাফিকটার মধ্যে কি আছে? দুশমনী আছে। বাবা রাসূলুল্লাহ বলেছেন, আল মুমিনু গিররুন কারীম, মুমিন হলো শরীফ ভোলাওয়ালা, আল ফাজিরু খুব্বুল লাহিম, কিন্তু ফাসিক ফাজির হলো চালাকি করতে ভালোবাসে। আমি বলি, প্রায় বলি, আজও বলছি, চালাক হওয়া ভালো, চালাকি করা, এই জোরে বলেন, চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। বাবা ওই মুনাফিকটা চালাকি করলো কি? রাসূলুল্লাহ সাহাবীর ঘুমিয়ে আছেন, আল মুমিনু গিররুন কারীম, মুমিন ভোলা ভালা হয়, তিনি অত পেশগোজ নেই। রাসূলুল্লাহ সাহাবীর হাতে পায়ে দড়ি বেঁধে ফেলেছে, গলার কাছে তলোয়ার ধরেছে। রাসূলুল্লাহ সাহাবী ঘুম ভেঙে গেল, চোখ মেলে দেখেন আমার সাথী সঙ্গী যে মক্কা থেকে তায়েফ এসেছিল, সেই আমার হাতে পায়ে দড়ি বেঁধেছে, গলার কাছে তলোয়ার ধরেছে। বলছে, ভাই আমি সেই মক্কা থেকে তায়েফ আসলাম, তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছি, গালি দিয়েছি, রাস্তায় কোনো ঝামেলা হয়েছে? বলে না। তাহলে আমার হাতে পায়ে বেড়ি জিনজির কেন বাঁধলে? আমার হাতে পায়ে দড়ি দিয়ে কেন বাঁধলে? আমার ভাইরা, মুরব্বীরা, আল্লাহওয়ালা মা বোনেরা, যেই ওই কথা বললো, বলে, এই রাসূলুল্লাহ সাহাবী যায়েদ, নবী তোমাকে ভালোবাসে, ও আনা উবগিদহু, আমি তোমার নবীকে ভালোবাসি না, তোর মারার অনেক চক্রান্ত করি, রাসূলকে কষ্ট দেওয়ার চক্রান্ত করি। ওখানে রাসূলুল্লাহ সাহাবী ওমর আছে, এক তলোয়ারে দ্বিখণ্ডিত করবে। রাসূলুল্লাহ দুশমনি করতে পারি না, রাসূল যেহেতু তোমাকে ভালোবাসে, তাই তোমাকে মারবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করব, তোমাকে মারলে তোমার নবী কষ্ট পাবে, এই আমার প্ল্যান। আল্লাহ নবী, দয়ার নবী সাহাবী হযরত যায়েদ বিন হারিসা বললেন, আল্লাহ এইখানে আমার সাহায্য কিছুই নাই, ইয়া রহমান আগিসনি, ও আমার আল্লাহ পাক, আপনার রহমান নামের ওসিলা করে আপনি আমাকে সাহায্য করুন, আপনার রহমান নামের ওসিলা করে আপনি আমাদের রক্ষা করুন, আমাকে সাহায্য করুন। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহ হাবিবের সাহাবী হযরত যায়েদ বিন হারিসা কথাটা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে একটি গায়েবী আওয়াজ আসলো, ওই হাক লা তাকতুলহু, এ নির্বোধ বোকা মুনাফিক, খবরদার নবী সাহাবীকে যেন মারবি না। জোরে বলেন। তাফসীরে কবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যায় লিখেছেন, ভাইরা আমার, ওই মুনাফিকটা তলোয়ারটা ফেলে দিয়ে বাইরে যেয়ে খুঁজতেছে কে এইরকম কথা বললো। বাইরে যেয়ে দেখলো ফালাম ইয়ারা শাইয়া, কাউকে দেখা যায় না, কেউ নেই। একবার জোরে বলে। আল্লাহর মদদ কিভাবে আসে দেখে বাবা। যেই দেখতে পেল কেউ নেই, দ্বিতীয়বার আবার তলোয়ার ধরেছে রাসূলুল্লাহ সাহাবীর কাছে। নবী সাহাবী দ্বিতীয়বার একই কথা, ইয়া রহমান আগিসনি, আল্লাহ আপনার রহমান নামের ওসিলায় আমাকে সাহায্য করুন। একবার জোরে বলে। আপনি যদি বলেন, ভাই আমি যদি ওই কথা বলে আল্লাহর কাছে সাহায্য চাই, পাবো? নিশ্চয়ই পাবেন বাবা। আপনার কাছে যে বিসমিল্লাহর আমল বলেছি, ওই আমলটা করবেন। বিপদে পড়ে গেলে, খুব বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে এই কথাটা বলবেন, ইয়া রহমান আগিসনি, আল্লাহ আপনার রহমান নামের ওসিলায় আমাকে সাহায্য করুন। হ্যাঁ বাবা, আমি একবার মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছি, অঙ্ক টঙ্ক তো ভালো পারিনি, সব বিষয় খুব ভালো। আরবিকে 96 পেয়েছিলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 96 না 97 পেয়েছিলাম, তাফসীরে 94 95, হাদিসে 90 এর উপরে। আমার ভাইরা এইভাবে নম্বর, কিন্তু অঙ্ক পারিনি। আমি বলেছি, আল্লাহ ইয়া রহমান আগিসনি, তুমি সাহায্য করো, তুমি আমার মদদ দিও।
পাশে এমন একটা ছেলে বসেছে সে অঙ্ক ভালোই পারে। আমি বলি যে আরবি সাবজেক্ট যা লাগবে সব তোর দেবো, অঙ্কটা আমার একটু বলে দিস। আল্লাহ সাহায্য হয়ে গেল, 40-50 পেয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর মদদ। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেরা, মেয়েরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, ওই কাফের ওই মুনাফিকটা দ্বিতীয়বার নবী সাহাবীর গর্দানে তলোয়ার ধরেছে। আবার একটি আজগবি আওয়াজ এসেছে, এই মুনাফিক তুই তলোয়ারটা রেখে দে, ওই হাকলা তাকতুলহু, খবরদার নবী সাহাবীকে যেন মারবি না, আল্লাহ হাবিবের সাহাবীকে যেন শহীদ করবি না, মারবি না। তলোয়ারটা ফেলে দিয়ে বাইরে বার হয়েছে। দ্বিতীয়বার তাকিয়ে দেখলো ফালাম ইয়ারা শাইয়া, কাউকে দেখা যায় না, কাউকে খুঁজে খুঁজে পাওয়া যায় না। ওই মুনাফিকটা কাউকে না দেখতে পেয়ে তৃতীয়বার আবার তলোয়ারটা উঠিয়েছে, আল্লাহর হাবিবের সাহাবীকে মেরে দেবে। নবী সাহাবী তৃতীয়বার আবার বললেন, ইয়া রহমান আগিসনি, আল্লাহ পাক আপনার রহমান নামের উসিলাতে আপনি আমাকে মদদ করুন, সাহায্য করুন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয়বার যেই এই কথা বলেছেন, মুনাফিকটা দ্বিতীয়বারের আওয়াজের তুলনায় তৃতীয়বারের আওয়াজটা বিকট ছিল। তলোয়ারটা হাত থেকে পড়ে গেল। বাইরে বেরিয়ে দেখলো একজন বিকট আকৃতির মানুষ, মাথায় কালো পাকড়ি পরা, আমার ভাইয়ের হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে গুহার মুখে দাঁড়িয়ে আছে। যেইটা গুহার মুখ থেকে বাইরে খুঁজতে বার হয়েছে, মুখটা উকি মেরে দেখেছে, তলোয়ারটা সাপাটে গর্দানে চালিয়ে দিয়েছে। গর্দান একদিকে, দেহ আর একদিকে পড়ে ছটফট ছটফট। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন ভাই একজনকে মেরে দিল আর আপনি সুবহানাল্লাহ বললেন, মেরেছে কার? হ্যাঁ, কাফেরের মারলে আপনার কি আনন্দ হয় না কষ্ট? আনন্দ। কেন? সে তো একজন নিরীহ সাহাবীকে মারতে গিয়েছিল, আল্লাহর হাবিবের সাহাবী। তৃতীয় আপনার মুনাফিককে যেই মেরে দিয়েছে, ছটফট করে বিদায় নিল। ওই আগান্তক ব্যক্তিটি গুহার মধ্যে ঢুকে পড়ে ফাহাল্লা বিসাকা যায়েদিন, যায়েদের পায়ের দড়িটা খুলে দিলেন, হাতের দড়িটা খুলে দিয়েছে। একবার জোরে বলেন। হাতে পায়ের দড়িটা খুলে দিয়ে আমার ভাইরা তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? বলেন, আনা জিবরিলু, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আপনি যখন প্রথমবার আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, কুনতু ফিস সামাইস সাবিআ, আমি তখন সপ্তম আসমানে অবস্থান করছিলাম। জোরে বলেন। আমি সপ্তম আসমানে চেয়ে আল্লাহ আমাকে বলে, এই ফেরেশতা জিবরাইল, আমার বান্দা আমার রহমান নামের ওসিলায় সাহায্য চেয়েছে, তাকে তুমি সাহায্য করো। আমি সপ্তম আকাশ থেকে আমি দেখলাম দুনিয়ায় যেতে সময় লাগবে। ওখান থেকে একটা আওয়াজ দিলাম, ওই আওয়াজে মুনাফিকের কানে পৌঁছেছে, ভয়ে তলোয়ার লেখে সময় পৌঁছেছে। দ্বিতীয়বার যখন তোমার গলে তলোয়ার ধরেছে, তুমি ইয়া রহমান আগিসনি বলে যখন ডেকেছিলে, আমি রাস্তার মাঝপথে ছিলাম। তৃতীয়বার যখন তোমার গলায় তলোয়ার ধরেছে, তখন আমি গুহার মুখেই পৌঁছে গিয়েছিলাম। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নবী সাহাবী গুহার মুখে কেউ নেই, হাতে পায়ে দড়ি বাঁধা, গলার কাছে তলোয়ার। আল্লাহকে ডাকলেন, আল্লাহ পাক জিবরাইল দিয়ে সাহায্য করে তাকে বাঁচিয়ে নিলেন। যে মারা চক্রান্ত করলো, আল্লাহ তাকেই বিদায় দিয়ে জাহান্নামের টিকিট কাটিয়ে দিলেন। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি জিন্দেগি পরিবর্তন করে নবীর মোহাব্বতের পাগল হই, আমাদের ভালোবাসার রাজধানী হলো রাসূল। একবার জোরে বলেন, এই কথা ঠিক কিনা? এই আমাদের ভালোবাসার রাজধানী কে? নবী পাক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার বাপের বাড়ি মায়ের বাড়ি কোথায়? হ্যাঁ, বাপের বাড়ি কোথায়? জান্নাত। একবার জোরে বলেন। মায়ের বাড়ি কোথায়? জান্নাত। জানেন না? আমার আপনার মায়ের বাড়ি বাপের বাড়ি জান্নাত। এসেছি শয়তানের প্ররোচনায় পড়ে, ধোঁকা দিয়ে আমাদের বাপ মাকে জাহান্নামে, এই আপনার জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিল। আমি কোড়ায় বলেছিলাম ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। বাবাজি, আল্লাহওয়ালা মুরব্বীরা, মা বোনেরা, আমি ওয়াজ ছেড়ে দেব। আমার পরপরই যিনি আসবেন, বাংলার প্রখ্যাত ওয়াইজিন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভালোবাসার আলহাজ হযরত মাওলানা শাহানুর আলম সাহেব হুজুর, তিনি চলে এসেছেন। আপনার খুশি না বেজার? এই যে খুশি না বেজার? আল্লাহ পাক তার কণ্ঠে দিয়েছেন মধুর কণ্ঠ। কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ। হুজুরের শরীর খারাপ, গলাটা একটু বসে গিয়েছে। পার ডে মাহফিল করতে যে শরীর অসুস্থ হয় না, এই যে কথা বলে। হুজুর আসছেন, চলে আসবেন। হুজুর এসেছেন, আপনার খুশি না বেজার? কই একটু তাকবীর দেখি, নারায়ে তাকবীর।
আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। ও ভাই পাটা গুটি বসেন একটু, বেয়াদবি দেবেন না। এটা নবিয়ানা মাহফিল, এটাও একটা ক্লাস। মজলা হুজুর কেবলা বলেছিলেন হ্যাঁ এটা হলো বুড়োদের মজলিস। তবে আমরা আপনি যদি বলেন ভাই জাহাঙ্গীর তুমি আলেম হয়েছে, যা জ্ঞান অর্জন করেছো কে রসিলায়, কিসের রসিলায়? আমি আমার ওস্তাদদের তাজিম করার, তাদের জুতো সোজা করে আল্লাহ পাক যা জ্ঞান অর্জন করিয়েছেন এটা আমার ওস্তাদদের জুতো সোজা করার বরকতে। কথা বুঝে আসেনি? বসিরহাটের বড় মাওলানা এত বড় আধ্যাত্মিক জগতের মহাপণ্ডিত হয়েছিলেন কেন? তার পীরের জুতো কোথায় রাখতেন? মাথায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন ইনি আমার আধ্যাত্মিক জগতের গুরু, আমি রুহুল আমিন। বুকের ভিতরে যদি ফাঁকা জায়গা থাকতো, আমি রুহুল আমিন আমার পীরের জুতো, আমার ওস্তাদের জুতো আমার বুকের ফাঁকা জায়গাতে ঢুকিয়ে নিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াতাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই তার অত্যন্ত ভালোবাসা, আদম, তাজিম, শিষ্টাচারিতা, ভদ্রতা থাকার কারণে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদের প্রধানতম খলিফা বানিয়ে শ্রেষ্ঠ আলেমে দ্বীন বানিয়েছিলেন। আমার ভাইরা, বড় বড় ওলামায়ে কেরামরা তার অভিমত দিয়েছেন। ইমাম গাজ্জালির পরে বসিরহাটের আল্লামার মতো এত বড় আলেম এই পৃথিবীর জমিনে আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার ইলমের গভীরতা তার কিতাব পড়লে বোঝা যায়। এই দেখছেন না নামাজ শিক্ষা নেওয়া যাবে না 50 টাকায়? সবাই একটা করে রাখবেন। যার বাড়িতে নেই অবশ্যই রাখবেন, আর যার বাড়িতে আছে, মেয়ে আছে, মেয়েকে একটা দেবেন। মা তোর জন্য এই নামাজ শিক্ষাটা কিনে নিয়ে এসেছি, এটা পড়বি। এর মধ্যে নামাজের সমস্ত ফরজ আছে, মেয়েদের কোন কোন অঙ্গগুলোকে ঢেকে রাখতে হবে, কোন অঙ্গগুলো খুলে গেলে নামাজ হবে না, সেগুলো আছে। আমরা টোটাল জানি না মেয়েরা। হুজুর সুন্দর করে ভাগ করে করে হুজুর আল্লামা সব সুন্দর করে লিপিবদ্ধ করলেন। একবার জোরে বলে হুজুর আল্লামা তার কিতাবে লিখলেন আমি রুহুল আমিন বিদায় নেব, আমার ইন্তেকালের পরে আমার কিতাব যার ঘরে রাখলো আমি রুহুল আমিন তার বাড়িতে রয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ দায়িত্ব কে নিতে পারে? আল্লাহ। আল্লামা রুহুল আমিনকে আল্লাহ পাক সেই দায়িত্ব তিনি নিলেন, মানে আল্লাহ পাক তানাকে সেই রাস্তাটা দেখিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আল্লামা যখন কিতাব লিখতেন কোন কিতাব সামনে রাখতেন না, বাসে, গাড়িতে, ট্রেনে, স্টিমারে হুজুর কিতাব লিখতেন। হুজুরের একজন খলিফা ছিলেন, তিনি বলে হুজুর আমাদের শত্রু শিয়ারা, আমাদের শত্রু লামাযাহাবিরা, হুজুর আমাদের শত্রু বিভিন্ন দলমতের মানুষেরা, হুজুর আপনি ট্রেনে বসে বসে কিতাব লিখছেন, হুজুর সামনে কোন কিতাব লিখে এলাকে রাখেন না, বিভিন্ন কিতাবের উদ্ধৃতি দিয়ে রেফারেন্স নিয়ে হুজুর আপনি কিতাব লিখছেন। হুজুর আপনার কিতাবে যদি ভুল যদি কোনো জায়গায় প্রমাণিত হয় হুজুর তারা বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, হুজুর তারা বিদ্রুপ করবে, ঠাট্টা করবে। হুজুর আল্লামা বললেন ও আমার খলিফা ইনশাআল্লাহ ভুল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলছেন ইনশাআল্লাহ ভুল হবে না। বাবা আমরা যে ওয়াজ করছি লোকের কিতাব থেকে লেখা টুকলি করে ওয়াজ করছি, কি করে? এটা আমি জাহাঙ্গীরের কৃতিত্ব নয়, ইমাম বুখারীর কিতাব থেকে টুকলি করেছি, ইমাম তিরমিজির কিতাব থেকে টুকলি করেছি, ইমাম ফখরুদ্দিন রাজির লেখা তাফসীর থেকে টুকলি করেছি, আজকের ওয়াজে ইমাম হাফেজ ইবনে কাসিরের তাফসীর থেকে টুকলি করেছি, বিভিন্ন উলামায়ে কিরামদের কিতাব থেকে টুকলি করেছি। কিন্তু যাদের আসল মেহনত তাদের কথা ভুলে যায়। এই যে কথা বলেন ঠিক কিনা? একটা বক্তা বিরাট ওয়াজ করেছে, তাকে নিয়ে নাচানাচি করি, কিন্তু সে যার কিতাব থেকে এই কথাগুলো লিখেছেন তাদের কথা আমরা ভুলে যাই। কথা ঠিক কিনা? হুজুর আসছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। এই কিতাবের কথা বলছিলাম, হুজুর বললেন ইনশাআল্লাহ ভুল হবে না। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না, ইনশাআল্লাহ ভুল হবে না। বাবা আমার ভাইরা, হুজুর বলেন জি হুজুর আসছেন, একটু আমরা দাঁড়িয়ে যাই, সকলে উঠুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার বড় ভাই জান হুজুর কিবলা বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর।